বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন রকমের অবস্থার মাধ্যমে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দিয়ে, সচ্ছলতা দিয়ে, আর কখনো দুঃখ কষ্ট দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে মানুষকে এই পৃথিবীতে পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের উপর, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং তাদের ইমতিহানে পরীক্ষায় আল্লাহ পাক তাদেরকে কামিয়াব হওয়ার তৌফিকও দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়ার পরীক্ষা থেকে, দিনের পরীক্ষা থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আর পরীক্ষা হলে আল্লাহ পাক যেন কামিয়াব হওয়ার সফলতার তৌফিক দান করেন। এই দুনিয়ার পরীক্ষাকে আরবি ভাষায় ফিতনা বলা হয়, ফিতনা। আর ফিতনা শব্দটি আরবি শব্দ, কোরআনে কারিমে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। আর একটি অর্থে নয়, বরং বেশ কিছু অর্থে, দুটো চারটি অর্থে না, অনেকগুলি অর্থে ফিতনা শব্দটি ব্যবহার করা হয়েছে। ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের জন্য বাঁচিয়ে রাখেন। এই ফিতনা সম্পর্কে আজকে আলোচনা করব। ফিতনার অর্থই বা কি, ফিতনার প্রয়োগ কোরআনে কারিমে কোন কোন অর্থে হয়েছে, এবং ফিতনা থেকে পরিত্রাণের উপায় কি, কেমন করে নিজেকে, নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের সমাজকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। ফিতনা এর বহু বচন হচ্ছে আল ফিতান। ইনশাআল্লাহ তাআলা আগামী আরেকটি আলোচনা রাখবো, যাতে ফিতান সম্পর্কে, বিভিন্ন রকমের ফিতনা, যে ফিতনাগুলির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ভবিষ্যৎবাণী, বিশেষ করে ওই ফিতনা সম্পর্কিত হাদিসগুলি আপনাদের সামনে পেশ করব, যাতে ফিতনাতে জড়িত হওয়া থেকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথাসাধ্য ফিতনাকে এড়িয়ে চলবেন, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, দিক নির্দেশনা। এই ফিতনার অর্থ কি, এই অর্থগুলি সম্পর্কে প্রথম আলোচনা করি, তারপরে কোরআনে কারিমে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে ফিতনা, আর ফিতনা থেকে কি করে আত্মরক্ষা করবেন। ফিতনার আসল অর্থ হচ্ছে পরীক্ষা, ইখতিবার। আজকাল মাদ্রাসার পরীক্ষাগুলিকে আরব দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরবে কি বলছে, ইখতিবার মানে পরীক্ষা। আর একটা এর চাইতে সহজ আরবি আছে ইমতিহান। ইমতিহান মানে পরীক্ষা। ইমতিহান শব্দটি আরবিতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। যারা কওমি মাদ্রাসায় বা মাদ্রাসাতেও পড়েছেন, ইমতিহান বলে তারা, কারণ উর্দুর প্রভাব রয়েছে মাদ্রাসাগুলিতে। তাহলে আসল অর্থ হচ্ছে ফিতনার পরীক্ষা, ইখতিবার, ইমতিহান, পরীক্ষা। আর এই পরীক্ষা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন সুখ দিয়ে, দুঃখ দিয়ে, কিন্তু সুখ হলে তো মানুষ বেখেয়াল থাকে, সুখে বিভোর থাকে, বেহুশ হয়ে যায়, হুঁশ দিশা থাকে না তো মানুষের। কিন্তু দুঃখ পড়লে তখন হাড়ে হাড়ে টের পাই, যার ফলে এই ফিতনা শব্দটি পরীক্ষার অর্থ থেকে বেরিয়ে এসে অপ্রীতিকর অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
মনের উল্টা বিপদ আপদ আসলো, কষ্ট আসলো, দুঃখ আসলো, সেই ক্ষেত্রে ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে। অমুক ব্যক্তি বড় ফিতনায় পড়ে গেছে, মানে বিপদ আপদে পড়ে গেছে, ব্যবহার করছে না, লোকটি ফিতনায় লিপ্ত হয়েছে। আর সবচাইতে বড় ফিতনা হচ্ছে ঈমানের ফিতনা, শিরক কুফরির ফিতনা, ঈমান হারিয়ে যাওয়ার ফিতনা, শিরক কুফরির ফিতনা, মুনাফিক হয়ে যাওয়ার ফিতনা, বেদিন হয়ে যাওয়ার ফিতনা, বেনামাজি হয়ে যাওয়ার ফিতনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ থেকে দূরে সরে যাওয়ার ফিতনা, বিদআতের ফিতনা। এই জন্য ফিতনা শব্দটি কোরআনে কারিমে কুফরির অর্থে ব্যবহার হয়েছে, গুনহার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ফিতনার অর্থ জ্বালানো হয়, জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে, লজ্জাকর বিষয়, লাঞ্ছনার বিষয়, বিভিন্ন পাপ, এসব ক্ষেত্রে ফিতনার শব্দটি ব্যবহৃত হয়েছে। ফিতনা মানে শাব্দিক অর্থে তো রয়েছে আগুনে জ্বালানো। এর জন্য স্বর্ণকে যে আগুনে জ্বালানো হয় বা লোহাকে, এটাকে ফিতনা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের আয়াত নম্বর 13 তে ইরশাদ করেছে, ইয়াউমাহুম আলান নার ইফতানুন, স্মরণ করো যখন জাহান্নামীদেরকে আগুনে ইফতানুন, আগুনের ফিতনায় ফেলা হবে। ইফতানুন মানে ইহুরাকুন, জ্বালানো হবে। তাহলে ফিতনা মানে জ্বালানো, ইফতানুন মানে ইহুরাকুন। তারপরে সূরা বুরুজ, আর সূরা বুরুজে যে ঘটনা, মুমিনদেরকে যে গর্ত খনন করে জ্বালিয়েছিল জালেমরা, সেই ক্ষেত্রে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আগুনে জ্বালায়, সুম্মা লাম ইয়াতুবু, আর এইরকম অপরাধ করার পরে তওবাও করলো না, তাহলে তারপরে আল্লাহ পাক কত আরহামুর রাহিমিন, পাপিষ্ঠদের সামনে তওবার দরজা সব সময় খুলে রেখেছেন যতদিন মওত আসেনি। কাফের মুশরিকদের সামনে, জালেমদের সামনে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতে এসেছিল, তাদের সামনেও এই তওবার দরজা খোলা ছিল। তাই তো আল্লাহ পাক আবু সুফিয়ানকে তওবার তৌফিক দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদকে তওবার তৌফিক দিয়েছেন। এরা কি উহুদের যুদ্ধের আপনি ইতিহাস পড়ে দেখুন তো, কাফেরদের নেতৃত্বে আসেনি? কাফেরদের চিফ কমান্ডার কি খালিদ বিন ওয়ালিদ ছিল না? আবু সুফিয়ান ছিল না? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক তাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন, তওবার তৌফিক দিয়েছেন, সুম্মা লাম ইয়াতুবু। তাহলে মুমিনদেরকে আগুনে জ্বালানোর পরে বা তাদের অন্যায় করার পরে, এখানে আগুনে জ্বালানোর অর্থে ব্যবহার হয়েছে। যদি তওবা না করে মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাহলে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাহলে বড় বড় জুলম করে মুমিন মুসলিমকে, ধার্মিক লোকদের আগুনে জ্বালিয়েও যদি তওবা করে মারা যায়, তাহলে জাহান্নাম নয় তাদের জন্য, যেমন খালিদ বিন ওয়ালিদের জন্য, আবু সুফিয়ানের জন্য। এরকম বহু লোক রয়েছে, বহু লোক রয়েছে যুগে যুগে, তাদের জন্য জাহান্নাম নয়। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য এই দাহন শাস্তি রয়েছে, তাদেরকে আল্লাহ পাক জ্বালাবেন। দুনিয়ার হালকা আগুনে জ্বালিয়েছে, আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাবেন। তো জ্বালানোর অর্থ রয়েছে ফিতনাতে। ফিতনা শব্দটি কোরআনে কারীমে ভালো মন্দ উভয় দিয়েই যে ফিতনায় ফেলা হয়, এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 35-এ। যেমন আল্লাহ পাক ইরশাদ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে সবাইকে। অন্যের মতের কথা আমরা খুব স্মরণ করি, কিন্তু নিজের মত সম্পর্কে গাফিল। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করে দেখবেন, আপনারা যারা এখানে আসছেন তার আলহামদুলিল্লাহ সমাজের অনেকটাই ভালো, যার ফলে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন দিন শিখার, তাই না? কিন্তু তারপর নিজের কথা নিজে একটু চিন্তা করে দেখবেন যে এই অমুক ব্যক্তি আজকে মারা গেল, অমুকের মা মারা গেল, অমুকের আজকে হার্ট অ্যাটাক হইলো, অমুকের এই হলো, কিন্তু নিজে যে মরতে হবে কখন, আজ কি হইতে পারে, এই কথাটা কি চিন্তা করছেন? নিজের চরকায় তেল দিচ্ছেন? নিজের চরকায় তেল দেওয়ার বিষয়টি থেকে আমরা অধিকাংশই গাফিল। অমুক মারা গেল, অমুক মারা গেল, অমুক অসুস্থ আছে, অমুক শেষ অবস্থায়, কিন্তু নিজে যে কি অবস্থায় আছি খোঁজ খবরই রাখি না। আপনার যে কখন মত চলে আসে, আপনার নিজের কথা চিন্তা করা উচিত ছিল আগে।
আমার যে কখন মত চলে আসে, সুতরাং আমি কি অবস্থায় আছি, আল্লাহ যদি আজকে আমার মত হয়ে যায় তা আমার কি দশা হবে, আমি কি জান্নাত পাবো, আমি কি কবর আযাব থেকে বাঁচতে পারবো। এগুলো হচ্ছে একজন জ্ঞানীর পরিচয়। তো ভালো মন্দর ক্ষেত্রে, সুখের ক্ষেত্রে, দুঃখের ক্ষেত্রেও ফিতনার কথা আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আর তোমাদেরকে আমি পরীক্ষা করি মন্দ দিয়ে আর ভালো দিয়ে, ফিতনাতান, ফিতনা স্বরূপ। তাহলে মন্দকে আল্লাহ ফিতনা বলেছেন আর ভালোকে, খায়রকে আল্লাহ ফিতনা বলেছেন। অনেকের জন্য তার সুস্থতা ফিতনা, অনেকের জন্য তার কাছে বেশি টাকা পয়সা হওয়া ফিতনা, অনেকের জন্য নেতৃত্ব বড় ফিতনা, নেতৃত্বের লোভ লালসা বড় ফিতনা, অনেকের জন্য ছেলে মেয়ের নিয়ামত বড় ফিতনা। আল্লাহ পাক নিঃসন্তান করেছেন, হয়তো এতে কল্যাণ আছে, ছেলে মেয়ে বড় ফিতনা তার জন্য। অনেকের জন্য এর বিপরীত, অভাব বড় ফিতনা তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাবলুকুম, হে মানব জাতি তোমাদেরকে আমি পরীক্ষা করি, বিশ-শাররি, মন্দের দ্বারা, ওয়াল খাইরি, আর ভালো দ্বারা, ফিতনাতান, ফিতনা স্বরূপ। মন্দতেও ফিতনা আছে আর ভালোতেও ফিতনা আছে, কিন্তু ভালোকে কেউ ফিতনা মনে করেন না। আজকালকার মুসলিমদের জিজ্ঞাসা করেন যে আপনার যে মাশাআল্লাহ এত ভালো চাকরি, মাসে এত টাকা ইনকাম করেন, এটা কি আপনি আপনার জন্য ফিতনা মনে করছেন? আরে আল্লাহর নিয়ামত। হ্যাঁ, ফিতনা বলেন আপনি? আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছে, মনে হচ্ছে আল্লাহ তার উপর কত খুশি। হ্যাঁ, আল্লাহ যে কত রাজি তার উপর, ও পয়সাতে মনে করে নিল যে আমার আল্লাহ খুব রাজি, অথচ আল্লাহ তাকে ফজর নামাজ পড়ার তৌফিক দেয়নি। তা আল্লাহ কত অসন্তুষ্ট যে আল্লাহ পাক তাকে ফরজ থেকে মাহরুম করে রেখেছে। আল্লাহ পাক তার উপর কত অসন্তুষ্ট, আল্লাহ তাকে শিরকে আকীদার উপর রেখেছে, ঈমানেরই তৌফিক দেয়নি, তাওহীদের তৌফিক দেয়নি। তুচ্ছ দুনিয়া আল্লাহ দিয়েছে, দুটো পয়সা। হ্যাঁ, কুকুরের সামনে যেমন ছিটিয়ে দেওয়া হয়, দুটো ভাত দানা ছিটিয়ে দিলে কুকুর খুব খুশি। হ্যাঁ, তো এরকম আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছে তুচ্ছ দুনিয়া, তুচ্ছ নেতৃত্ব আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন তাদের সামনে, কিন্তু ঈমান আমল থেকে মাহরুম রেখেছে। কত বড় ফিতনা আল্লাহ পাক ফেলে রেখেছে। এই জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফরের ফিতনা, শিরকের ফিতনা, যা কোরআন কারীমের যে প্রয়োগগুলি রয়েছে ফিতনার ক্ষেত্রে তা দ্বারা আরো স্পষ্ট হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমি আল্লাহ বলছি আমার দিকে ফিরে আসতে হবে তোমাদেরকে, ফিরিয়ে নিয়ে আসা হবে তোমাদেরকে। তুরজাউন, সূরা আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা সম্পর্কে, ফিতনা সবচেয়ে বড় ফিতনা কুফরির ফিতনা, আল্লাহকে যারা হারিয়ে দিয়েছে, আল্লাহর দ্বীন হারিয়ে দিয়েছে, তাওহীদ হারিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকে ফিতনা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তাদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, হাত্তা লা তাকুনা ফিতনা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ শিরক থাকে, এমন অবস্থা পর্যন্ত যেই সময় ফিতনা দুনিয়াতে না থাকে, মানে শিরক কুফরি না থাকে। যতদিন পর্যন্ত শিরক কুফরি আছে, বহুত্ব আছে, আল্লাহর অস্বীকার, আল্লাহর দ্বীনের অস্বীকার আছে, ততদিন পর্যন্ত হক বাতিলের লড়াই চলতে থাকবে। আল্লাহ পাক বলছেন এখানে ফিতনা মানে শিরক। সূরা বাকারা আয়াত নম্বর 193। তো কোরআনে কারীমে এখন আসি যে কোরআনে কারীমে ফিতনা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, তার একটা অর্থ বললাম, সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হচ্ছে শিরক কুফরির ফিতনা। ততদিন পর্যন্ত হক বাতিলের লড়াই চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যতটা তৌফিক দিয়েছেন ততটা মুমিনরা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, কখনো কথার দ্বারা, কখনো কাজের দ্বারা, কখনো প্রতিবাদ করে যেখানে সম্ভব হবে, আর কখনো যখন কোনোটাই সম্ভব হয় না, অন্তর থেকে অন্যায়কে, শিরক কুফরিকে ঘৃণা করে এবং শিরক কুফরির অনুষ্ঠান, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে আত্মীয়তা, এসব বর্জন করে ঘৃণা করার মাধ্যমে দুর্বল ঈমানের পরিচয় দিবে, দিয়ে হক বাতিলের লড়াইকে কিয়ামত পর্যন্ত বহাল রাখবে। ফিতনা শিরকের অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, খুনের গুনাহ কত বড় গুনাহ। এমনি একজন কাফিরকেও যদি
যে অস্বীকারী, একজন মুশরিক যে বহুত্ববাদী তাকেও খুন করা গুনাহের কাজ অনেক ক্ষেত্রে আল্লাহ যেখানে জায়েজ করেনি, আল্লাহ যেখানে জায়েজ করেনি আপনার জন্য জায়েজ নাই। একজন কাফের মুশরিককে খুন করা, তাহলে একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা কত বড় পাপ যে আল্লাহ পাক শিরকের পরে এই গুনাহ, খুনের গুনাহ, কারো রক্তের সাথে জড়িত, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, চোখের ইশারা, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার হুকুম ইত্যাদি, আপনার ষড়যন্ত্র, এটা সবচেয়ে বড় পাপ। তার চাইতে বড় পাপ হচ্ছে শিরক কুফরি। সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। মুমিন তো ওরাই, রহমান যিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, তার সত্যিকার খাঁটি বান্দা তো ওরাই যারা আল্লাহর সাথে কাউকে ডাকে নাই। যেমন হরে রাম হরে কৃষ্ণ করে না, তেমন ইয়া গৌসুল আজম মাদাদু করে না, খাজা বাবার কাছেও চাই না, শাহজালালও চাই না, শিরক করে না। তাহলে সবচেয়ে বড় পাপ, অন্যায় হচ্ছে শিরক করা, কুফরি করা। তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। যেখানে আল্লাহ পাক অনুমতি দেননি এমন কোন ব্যক্তিকে হত্যা করে না, হত্যার সাথে জড়িত থাকে না। ওয়ালা ইয়াজনুন, আর রহমানের বান্দারা কোনদিন জেনার কাছেও যেতে পারে, জেনাকারীও হইতে পারে না। আল্লাহ পাক এই আয়াতে বলছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা হচ্ছে খুন চাইতেও বড় অপরাধ। খুনের গুনার চাইতে বড় অপরাধ হচ্ছে ফিতনা। তাহলে কোন ফিতনা? শিরক কুফরির ফিতনা, নাস্তিকতার ফিতনা, বহুত্ববাদের ফিতনা, অস্বীকারের ফিতনা, পরকাল সম্পর্কে সন্দেহান হওয়ার ফিতনা, ঈমান হারিয়ে দেওয়ার ফিতনা। এই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। আল্লাহর কাছে ফিতনা হচ্ছে খুনের চাইতে বড় অপরাধ। ফিতনা শিরকের অর্থে, ফিতনা কুফরের অর্থে ব্যবহার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 আল্লাহ বলেছেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বক্রতা রয়েছে, আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অস্পষ্ট কথা, যেগুলিতে সংশয় আছে, ক্লিয়ার কথা নাই, সেগুলির পিছনে ছুটে। এইরকম অস্পষ্ট দলিল প্রমাণের দিকে যায়, একটা সুযোগে থাকে, মানে সুবিধাবাদী, যেমন মতবাদ ওই রকম দলিল প্রমাণ খুঁজে। যেই পথে নেমেছে ওই পথটাকে ঠিক সাব্যস্ত করার জন্য দলিল খুঁজে, আগে পথ নির্ধারণ করেছে তারপরে দলিল খুঁজে। এটা হচ্ছে বাতিলপন্থীদের লক্ষণ। ভালো করে এই পয়েন্টটা মনে রাখবেন। প্রথমে রাস্তা নির্ধারণ করে নাও, আমি এই পথে চলবো, তারপরে দলিল প্রমাণ খোঁজা, দেখি আমি যে পথের উপর আছি এর দলিল যেইভাবে হোক আমাকে ম্যানেজ করতে হবে কোরআন হাদিস থেকে, যেহেতু আমি মুসলিম। এটা হচ্ছে বাতিলপন্থীদের লক্ষণ। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, এদের অন্তর বাঁকা, অন্তরে বক্রতা আছে। আর যারা হেদায়েতের উপর থাকবে তারা কি করবে? প্রথমে কোরআন এবং হাদিসের দলিল খুঁজবে, যে আমাকে কোন রাস্তায় দাঁড়াইতে হবে, কোন রাস্তায় চলতে হবে, কোন দিকে পা উঠাইতে হবে, আমার এই বাড়ি থেকে এখন বের হওয়াটা ঠিক হবে না হবে না, এই সময় রাস্তাঘাটে ঘোরাফেরা ঠিক হবে না হবে না, পথে নামা ঠিক হবে কি হবে না, এই সময় বাইরে চলাফেরা করা ঠিক হবে না হবে না, এই অবস্থায় আমার ছেলেটাকে এইরকম স্কুল কলেজে পড়ানো ঠিক হবে না হবে না, ইত্যাদি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার মেয়েটা এখন সাবালিকা হয়েছে, এই মেয়েটাকে স্কুল কলেজে পাঠানো, সহশিক্ষায় পাঠানো ঠিক হবে না হবে না, আগে পাঠিয়ে দিয়ে তারপরে খুঁজবে, বুঝলা হবে না। আগে দলিল প্রমাণ দেখতে হবে, তারপরে কদম উঠাইতে হবে। এক কথায় 2-4টি উদাহরণ দিয়ে বললাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেন, আগে ব্যবসা শুরু করে দিলেন, তারপরে এখন দলিল খুঁজবে, দেখি কোন আলেমে জায়েজ করেছে কিনা। দেখা গেল কোথাও পাওয়া যাচ্ছে না, তখন বাইরে কোন এক দেশে পাওয়া যাচ্ছে, হ্যাঁ অমুক আলেম, আলিফ বা ছাড়া কোরআন হাদিস পড়াইতেই পারবে না, কিন্তু ফতোয়া পেয়ে গেছেন যে হ্যাঁ মোনাজাত আছে, সালাম ফিরার পরে একসাথে মোনাজাত আমাদের অমুক হুজুর করে। আগে রাস্তা নির্ধারণ, পরে দলিল খুঁজা। আগে ব্যবসা শুরু করা, ডিরেকশনের ব্যবসা আগে শুরু করে দিচ্ছেন, তারপরে দলিল দেখলেন ইসলামিক সেন্টার আসলাম, এখানে ফতোয়া পাওয়া গেল না, চলো আর এক সেন্টারে যায়, ওখানে পেলাম না, চলো ঢাকাতে পেয়ে গেছি, একজন আলেম পেয়ে গেছি, বুঝছেন, ডিস্টেন্স জায়েজ করে দিয়েছে।
ডিরেকশন জায়েজ করে দিয়েছে। এটা অন্তর যাদের বাঁকা তাদের পথ। এইরকমই যে কোনো ক্ষেত্রে নেই। আল্লাহ বলছেন যে যাদের অন্তর বাঁকা তারা অস্পষ্ট বিষয়গুলির অনুসরণ করে, ইবতিগাল ফিতনা, উদ্দেশ্য তাদের ফিতনা তলাশ করা। এখানে ফিতনা কোরআনের ভাষায় কুফরির অর্থে ব্যবহার করেছে। আসলে কুফরি করতে চায়, আসলে দিন মানতে চাই না, কিন্তু সুবিধাবাদী, নিজের সুবিধা মোতাবেক দলিল খুঁজতে চায়, স্পষ্ট বাদ দিয়ে অস্পষ্ট মানে। আল্লাহ পাকের সিফাত গুণাবলী সম্পর্কে স্পষ্ট আল্লাহ পাকের হাতের কথা আছে, আল্লাহ পাকের চেহারার কথা আছে, না স্পষ্ট নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আছেন, স্পষ্ট নাই আয়াতগুলি, এগুলো হচ্ছে মুহকাম স্পষ্ট। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, দয়াবান আরশের উপর সমুন্নত। আর অস্পষ্ট হচ্ছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকো সেখানে আল্লাহ। দেখো কোরআনে আছে ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। দেখো স্পষ্ট আয়াত বাদ দিয়ে অস্পষ্ট কথা মানে, তার কারণে দ্বন্দ্ব সংঘর্ষ আছে? সংঘর্ষ নাই। আপনি অস্পষ্ট কথা নিচ্ছেন, স্পষ্ট কথাকে উপেক্ষা করছেন। স্পষ্টকে ঠিক রেখে অস্পষ্টের ব্যাখ্যা তলাশ করতে হবে, সমন্বয় করতে হবে। তাহলে অস্পষ্ট কথার অর্থ কি? তাহলে আল্লাহ তো বলছেন ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ বলছেন মুহসিন সৎকর্মশীলদের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, আবার বলছেন সবার সাথে আছেন। তাহলে এগুলির অর্থ কি? আবার সবার সাথে এক জায়গায়, তার কাফেরের সাথে আল্লাহ আছে। আবার বলছেন মা'আস সাবিরিন, শুধু মুমিন না, মুমিন মুসলিমদের মধ্যে যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন। শুধু মুসলিম না, যারা আল্লাহ ভীর মুত্তাকি পরহেজগার তাদের সাথে আছেন। শুধু মুসলিম না, যাদের মধ্যে ইহসান মুহসিনিন সৎকর্মশীল যারা ইহসানের গুণ আছে তাদের সাথে আল্লাহ আছেন। তাহলে এগুলি অস্পষ্ট আয়াত, এই আয়াতগুলিকে বুঝতে চেষ্টা করতে হবে। তাহলে হ্যাঁ, আগে থেকে আকীদা ঠিক করে নিয়েছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ কিছু নেই। এইটা রাস্তা নির্ণয় করার পরে এখন দলিল খুঁজছি, বাকি স্পষ্ট আয়াত সব বাদ। না না, ওইটা নেওয়া যাবে না। আগেই রাস্তা নির্ধারণ করে নিল যে ওলিয়া উলিয়া আলেমুল গায়েব, হ্যাঁ তাদের জন্য দুনিয়ার কাশফ হয়ে যায়, আর নবী আলেমুল গায়েব হাজির নাজির। আগে রাস্তা নির্ধারণ করলো বাতিল আকীদার, তারপরে দলিল খুঁজলো। যেখানে ওইরকম একটু সংশয় পেল সেটাই খুঁজলো, যার ফলে তখন আয়াতের অর্থের বিকৃতি ঘটাইতে শুরু করলো। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, আগেই আকীদা তৈরি করে নিল, তারপরে দলিল খুঁজতে লাগলো। যার ফলে ইন্নাকা মাইয়িতুন, হ্যাঁ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কোন মানুষকে স্থায়িত্ব দান। আফাইম মিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, ইন্নাকা মাইয়িত, হে নবী তুমি মৃত। সবগুলি স্পষ্ট আয়াত বাদ দিয়ে হায়াতুন নবী। আর হায়াতুন নবী সাব্যস্ত করার জন্য তখন কি লাগবে? মা তাশাবাহিন, অস্পষ্ট কথা। নবীর বিবিরাকে যে চিরকালে হারাম করা হয়েছে, কেন হারাম করা হইল? তার মানে নবী জীবিত আছেন, জীবিত মানুষের বিবি হালাল হয় না। দেখলেন স্পষ্ট আয়াত বাদ দিয়ে কোথায় চলে গেল? এগুলো কাল্পনিক কথা বলছে না। মারিফুল কোরআন পড়ে দেখেন, সূরা আহজাবের তাফসীর পড়ে দেখেন, আমি যে ভাষায় বললাম ওই ভাষাতে আছে যে নবীর বিবিগণ উম্মতের উপরে এই জন্য হারাম যে যেহেতু নবী বেঁচে আছেন। আয়াতগুলি গেল কোথায়? যাদের অন্তর বাঁকা, সহি আকীদার উপর নেই, সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের তরিকার উপর নেই, তাবেঈনদের তরিকা, আইম্মায়ে কেরামের তরিকায় নেই। ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, অস্পষ্ট কথা আর অনুসরণ করে। আর মুহকাম স্পষ্টকে ছেড়ে দেয়। মিনহু আয়াতুম মুহকামাত, সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হে নবী আল্লাহ তো সেই জাতি পাক যিনি আল কিতাব কোরআন নাযিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, তাতে বেশ কিছু স্পষ্ট আয়াত রয়েছে মুহকাম। আল্লাহ আরশে সমাসীন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আল হাইয়ুল কাইয়ুম। আর বাকি আল্লাহ ছাড়া সমস্ত মানুষ, নবী রাসূল যেই কেউ হোক না কেন, মাইয়াত, একদিন মরবেই। কুল্লু মান আলাইহা ফান, এ ভূপৃষ্ঠে যে কেউ আছে ফান, ধ্বংসশীল। সবগুলিকে উপেক্ষা করে মুহকাম ছেড়ে দিয়ে মুতাশাবিহ কোথায় চলে গেল? ব্রেন, যার নবীর বিবিরাকে বিয়ে করা যাবে না কেন? আবু বকরের বিবিকে বিয়ে করা যাবে, ওমরের বিবিকে বিয়ে করা যাবে, নবীর বিবিকে বিয়ে করা যাবে না। তার মানে নবী হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। দেখলেন এত বড় বড় আলেমরা কোন দিকে চলে গেল? কারণ অস্পষ্ট জিনিসের অনুসরণ করেছে, ইবতিগাল ফিতনা, ফিতনায় পড়েছে। তখন আকীদার ফিতনায় কেউ পড়েছে, কেউ ইবাদতের ক্ষেত্রে ফিতনায় পড়েছে। এত বড় বড় আলেম ওলামা ছিলেন, আইম্মায়ে কেরাম, তারা কি বুঝেননি
সুতরাং সবটাই ঠিক, এইভাবে নামাজ পড়লেও ঠিক, ওইভাবে ঠিক, ফিতনা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কেমন নামাজ আছে, না 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 ওইটা যারা করছে ওটাও ঠিক, খুব যদি উদারতা থাকে, ওরা যারা পড়ছে না ওইটাও ঠিক আছে, আর আমাদেরটাও ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। স্পষ্টকে বাদ দিয়ে অস্পষ্টের অনুসরণ করা হচ্ছে ইবতিগাউল ফিতনা, ফিতনা তলাশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের ভাষায় ফিতনা পরীক্ষার অর্থে ব্যবহার হয়েছে। যেমন শুরুতে বলেছি, কোরআন আয়াত দেখেন, হারুত মারুতের ঘটনা আল্লাহ পাক সূরা বাকারায় উল্লেখ করতে গিয়ে আয়াত লম্বা আছে, ওই জন্য ওই অংশটুকু শুধু বলছি। এই ফেরেশতা হারুত মারুত ইরাকের ব্যাবিলন বাবিল শহরে, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আল্লাহ পাক এই হারুত মারুতকে নামিয়েছিলেন মানুষের পরীক্ষা করার জন্য ওই জামানে। ওমা ইউআল্লিমান মিন আহাদিন, আর তারা সেহের জাদু শিখাইতো, কিন্তু কাউকে শিখাইতো না। হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা না বলে দিতেন, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তো তোমাদের জন্য ফিতনা স্বরূপ এসেছি। এই ফিতনা মানে পরীক্ষা। দেখো, জাদু শিখিয়ে দেবো, আর শিখার পরে আবার ছেড়ে দেবেন। আমি এর আগে একদিন উদাহরণ দিয়েছি, গাড়ি ছোট বাচ্চাকে শিখিয়ে দেন, আর তারপরে চাবি রেখে দেন আপনি সামনে, ও ছাড়বে? যে সময় ঘুমাবেন সেই সময় দিয়ে টান দিবে। দেখছেন না সৌদিদের বাচ্চাদেরকে, 12 বছর 10 বছরের ছেলে গাড়ি চালাচ্ছে, তো শিখে নিয়েছে, আর বাপের গাড়ি আছে। তো জাদু শিখে নেওয়ার পরে শিখিয়ে দেওয়া হচ্ছে, আর পরীক্ষা। খবরদার ব্যবহার করবে না, জাদু করলে কুফরি। ফালা তাকফুর, ফিতনা, আমরা ফিতনার জন্য এসেছি, পরীক্ষার জন্য। ফালা তাকফুর, সুতরাং কুফরি করিও নাই। জাদুর প্রয়োগ করে আর জাদুর ব্যবহার করে, কাউকে জাদু করে, জাদু চর্চা করে তোমরা খবরদার কুফরি করিও না। পরীক্ষার অর্থে আরো সূরা আনকাবুতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আনকাবুতের শুরুতে আয়াত নম্বর 2, আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষকে মনে করে যে এমনিতে ছেড়ে দেওয়া হবে। আজকাল আমরা মুসলিমরা একটু বালা মুসিবতে পড়লে হাই 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 শুরু হয়ে যায়। হ্যাঁ, আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি বালা মুসিবতে সাহাবায়ে কেরাম পড়েছেন। যত বেশি বালা মুসিবত এসছে, অথচ এত সৎকর্মশীল তারা, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা ফেলেছেন। আল্লাহ পাক ওইরকম মর্যাদাও তাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি এটাই চিন্তা করে যে আইয়ুতরাকু, এমনিতে ছেড়ে দেওয়া হবে? শুধু শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত, শাহবারে হালুয়া রুটি খাওয়ার সুন্নাত, আর মিলাদুন নবীর জিলাপি খাওয়ার সুন্নাত, হ্যাঁ, কবর মাজারের পেট ব্যবসা, বিনা লাইসেন্সের ব্যবসার সুন্নাত, আয় ইনকামের শেষ নাই। পীর মুরিদের ব্যবসার সুন্নাত, মুরিদান যত বাড়বে তত ইনকাম নজর নিয়ে আসবে, পয়সার অভাব নেই। দুনিয়ার বড় বড় নেতারা ফেল এই পীরদের কাছে পয়সার ক্ষেত্রে, তাই না? এমনিতে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, বাস মুসলিম হয়েছি যথেষ্ট, নামাজ পড়ি, আরামই থাকবো, শুধু আরামের তরিকাগুলি নেব। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না, তাদের পরীক্ষা করা হবে না। পরীক্ষা হইতে পারে, পরীক্ষা হইতে পারে। তো এখানে পরীক্ষার অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরআনে কারিমে ফিতনা, আযাব, শাস্তির অর্থ ব্যবহার হয়েছে। এক হচ্ছে ভালো মানুষেরও পরীক্ষা হইতে পারে, আর মন্দেরও পরীক্ষা। আর আযাব শাস্তি ভালো মানুষের উপর হয় না। আযাব শাস্তি এর অর্থ যেটা আছে সেটা শুধু গুনাহগারদের, আর আমরা সকলেই গুনাহগার। কেউ বলতে পারবেন না যে আমরা গুনাহ করি না, তাই না? কারো গুনাহ অনেক বেশি আছে, কারো কম আছে, কিন্তু গুনাহ প্রত্যেকের আছে। আজকালকার জামানায় মানুষ কুপ্রবৃত্তির অনুসারী, দুনিয়ার স্বার্থে কত যে ভুল কথা বলছে, কত যে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কত যে হারাম উপার্জন করছে, কত যে অন্যায় কাজ করছে, কত যে ইবাদত বন্দেগীতে গাফিলতি করছে। সুতরাং আমরা সকলে গুনাহগার। আযাবের অর্থে ফিতনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা আনফালের আয়াত নম্বর 25 ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান, হে মুমিন মুসলিম তোমরা বাঁচো সেই আযাব, সেই শাস্তি থেকে। এখানে ফিতনা শাস্তির অর্থ। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, যেই আযাব, যেই ফিতনা শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদের উপরই আসবে না, যারা গুনাহগার তাদের উপর আসবে না, বরং সেই আযাব সকলকে শামিল হবে, সেই আযাব অন্যদের উপর আসবে।
এখানে ফিতনা মানে আযাব, শাস্তি। এই আযাব অন্যদের উপর আসবে, এটা কোন আযাব? কেন এই আযাব আসবে? এটা যদি দিনের প্রচারের কাজ না করেন, ইসলামের দাওয়াতের কাজ না করেন। আকীদায় মানুষ জানে না, বাতিল আকীদায় রয়েছে, শিরক বিদআতের আকীদায় রয়েছে। অধিকাংশ মুসলিম বেনামাজি, অধিকাংশ মুসলিম সহি নামাজ পড়ে না। যারাও নামাজি তারাও সহি নামাজ পড়ে না, বিদআত দিয়ে নামাজ শুরু করে, বিদআত দিয়ে নামাজ শেষ করে। আর নামাজ কবুল হওয়ার বুনিয়াদী শর্ত হচ্ছে তৌহিদ। তৌহিদ গায়েব তাদের, শিরকি আকীদা। ব্যক্তি জীবনে তাদের ইসলাম নেই, আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন না, কিন্তু ভালো মানুষ। ব্যক্তি জীবনে আপনারা নামাজি, আপনারা তৌহিদের আকীদা রাখেন, সহি আকীদা রাখেন, তাহলে দাওয়াতের কাজে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও, এই সব কাজ করলেন না। তো এই আযাব শুধু জালেম গুনাহগার ওই বেনামাজির উপর আসবে না, যারা শিরক বিদআতি আকীদা রাখে তাদের উপর শুধু আসবে না, বরং যারা ভালো তৌহিদে বিশ্বাসী নামাজি তাদের উপর ওই আযাব আসবে। যখন আযাব আসে তখন সবাইকে আযাবে ঘিরে ফেলে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আনহুলাকু আফিনা সালেহুন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কি আযাব আসবে আর আমরাও ধ্বংস হয়ে যাব? আল্লাহ আমাদের ধ্বংস করে দিবেন, অথচ আমাদের মধ্যে নেক লোকেরা অনেকে বেঁচে থাকবেন। তো নেক লোকদেরকে আল্লাহ কেন ধ্বংস করবেন? ভালো মানুষ আল্লাহকে বেছে বেছে এই গ্রামের নেক ভালো লোকটিকে রাখি, আর বাকিগুলোর উপর আল্লাহ বেছে বেছে ওদের বাড়ির উপর আযাব দেয়। আল্লাহ পাকের আসমানি আযাব, জমিনি আযাব, সমুদ্রের আযাব, হ্যাঁ, নিরাপত্তাহীনতার আযাব, মারপিটের লড়াইয়ের আযাব, মুসলিমের বিরুদ্ধে লড়াই, ওইখানে শুধু ওই পাপিষ্ট গুলোই ক্ষতিগ্রস্ত হবে, ভালো মানুষও ক্ষতিগ্রস্ত হবে। আনহুলাকু আফিনা সালেহুন, আমাদেরকে কি ধ্বংস করা হবে, আমাদের আযাব আসবে, অথচ আমাদের মধ্যে নেক লোকেরা মওজুদ রয়েছে। সালেহুন বলেছেন, মুসলিহুন বলেন। নেক লোকেরা আছে, নিজেরা ব্যক্তি জীবনে নেক, কিন্তু অন্যদেরকে নেক করা, সৎ করার চেষ্টা করে না, এইরকম লোক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তোমাদের উপর আযাব চলে আসবে। ইজা কাসুরাল খাবাসু, যখন খাবাসাত, যখন নোংরামি, যখন পাপ। আর সবচেয়ে বড় নোংরামি হচ্ছে শিরক কুফরি, সবচেয়ে বড় নোংরামি হচ্ছে খাবাসাত, হচ্ছে নাস্তিকতা, সবচেয়ে বড় নোংরামি হচ্ছে পাপ ছড়িয়ে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে জীবনের। পাপিষ্ঠরাই শক্তিশালী। এজা কাসুরাল খাবাস, নামাজ হয়ে যাচ্ছে আর বুক ফুলিয়ে বসে আছে, নামাজির বলার শক্তি হয় না, বললে নামাজির খবর আছে, কোনো কথা বলতে পারবেন না। নামাজের কথা বলেন, আপনার গাড়ি থাকলে গাড়ি ভেঙে দেবে। নামাজের কথা বলেন, আপনার ছেলে মেয়ের ক্ষতি করে দেবে। নামাজের কথা বলেন, আপনার দোকানপাটের ক্ষতি করে দেবে। দ্বীন ইসলাম তৌহিদের কথা বলেন, সব শত্রু হয়ে যাবে। শিরকের বিরুদ্ধে বলেন, সবগুলি শত্রু হয়ে যাবে। একটু কবর মাজারের বিরুদ্ধে বলে দেখেন, যেটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে বলেন, সবগুলি শত্রু হয়ে যাবে। ওরা বেনামাজির শত্রু হবে না, কিন্তু তৌহিদের কথা বললে, একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলেন, একমাত্র আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দিতে পারেন, তোমাকে ছেলে মেয়ে ওই বাবা দিতে পারে না বলেন, সবচেয়ে বড় শত্রু আপনি হয়ে যাবেন তাদের কাছে। এইরকম অবস্থা যখন ইজা কাসুরাল খাবাস, তখন আল্লাহ সকলকে ধ্বংস করবে। ওয়াত্তাকু ফিতনাতান, এইরকম আযাব থেকে বাঁচো। তো আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যে অবস্থা, এতে যে আল্লাহ পাকের যে বিভিন্ন আযাবগুলি এসেছে, এগুলোর পেছনে কারণ হচ্ছে ইসলামের দাওয়াত। আর ইসলামের মূল দাওয়াত হচ্ছে তৌহিদ। তৌহিদের দাওয়াত একেবারে দুর্বল। তৌহিদের দাওয়াত অধিকাংশ লোক দেয় না। যারাও কিছু দাওয়াতের নামে কাজ করে, কিছু ইসলাম প্রচারের, কিছু জিকির আজকার দোয়া শিখায় বিদাতি তরিকায়, কিছু বেনামাজিকে নামাজ শিখায়, তাও ওই ভুল নামাজ শিখায়, সহি নামাজ শিখাবে না। সহি নামাজ দেখলে গায়ের জ্বালা হয়ে যাবে। আর তৌহিদ তো শিখাবে না। তৌহিদের বক্তব্য রাখেন, বলে আমি তৌহিদের কথা বলবো আপনাদের দর্শে, আপনার কোনো স্থান নেই সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এই জন্য। গুনার অর্থেও কোরআনে কারিমে ফিতনা ব্যবহৃত হয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 49-এ মহান আল্লাহ ইরশাদ করছেন মুনাফিকদের কথা, অমিনহুম মাইয়াকুলু ইযাল্লি, মুনাফিকদের কতক এমন আছে যারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ ইযাল্লি, আমাকে
পারমিশন দেন, অনুমতি দেন, জেহাদে যেতে পারবো না, কারণ আমার পারিবারিক সমস্যা আছে। কেউ বলতে আমার বিবি অসুখ, কেউ বলতে আমার ছেলে মেয়ে অসুখ, কেউ বলতে যে আমি নিজে অসুস্থ। এই দিল্লি অনুমতি দেন। ওয়ালা তাফতেননি, আর আমাকে কষ্টে ফেলিয়েন না, কারণ আমি যদি বাড়ি থেকে আপনার সাথে জিহাদে বেরিয়ে যাই তাহলে আমার সমস্যা হবে। জিহাদে যাওয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ওহদে যাবে এটাকে ফিতনা মনে করত মুনাফিকরা, কারণ ওখানে জানের ঝুঁকি। ওর তো আখেরাত নেই, ও তো দুনিয়া, আর দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইতে পারে, দুনিয়া গেল তো সব গেল। যাদের আখেরাতে বিশ্বাস নেই তাদের অবস্থা এরকম। একজন যদি আখেরাতে বিশ্বাসী হয় তাহলে আমার দুনিয়া চলে গেলে তো আমার হায়াত শেষ হয়নি, আমি তো আলহামদুলিল্লাহ উত্তম হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। সুতরাং এই ফিকিরের চিন্তা আবার কিসের, যে আমার মত কখন আসলো না আসলো, আর যদি মতের আশঙ্কা আসে তাহলে একেবারে আমার হাহুতাশের শেষ নেই। কেন এটা হবে আমার? কারণ আমার তো হায়াত শেষ হয়নি, আমি তো দুনিয়া, অশান্তির দুনিয়া ছেড়ে তো শান্তি জগতে যাবো আলহামদুলিল্লাহ। এইরকম ইয়াকিন থাকতে হবে। তো মুনাফিকরা বলতো যে আমাকে ঝামেলায় ফেলিয়েন না, কষ্টে ফেলিয়েন না, আমাকে অনুমতি দেন। আল্লাহ পাক বলছেন আলা ফিল ফিতনাতে সাকাতু, শুনে রাখো এই মুনাফিকরা আসলে ফিতনাতে পড়েছে। বলছে ফিতনায় নিয়ে যেন না, মানে জিহাদের ময়দানে ডাকিয়েন না, আমাদের পারমিশন দেন। আল্লাহ বলছেন আসলে না গিয়ে, জিহাদের না গিয়েই ফিতনায় পড়েছে, বদরে ওহদে না গিয়েই ফিতনা পড়েছে, খন্দকে সহযোগিতা না করে ফিতনায় পড়েছে। এটা ফিতনা মানে কি? গুনাহে পড়েছে। বললাম যে ফিতনা মানে কোরআনের ভাষায় গুনাহ। তারা গুনাহে নিমজ্জিত হয়েছে, এমন মুনাফিকের গুনাহ যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা জাহান্নামে সবচেয়ে নিচু স্থানে থাকবে। কোরআনে কারিমে ফিতনা মানে আগুনে জ্বালানোর ক্ষেত্রে এর আগে বলেছি সূরা বুরুজের আয়াত। ফিতনা মানে খুন হওয়া, খুন করা, খুন হওয়া, এটাকে কোরআন ভাষায় ফিতনা বলা হয়েছে। কসরের নামাজের ক্ষেত্রে কোরআনে কারিমে আয়াত আছে, জানা আছে কসরের বিধান সূরা নিসার আয়াত নম্বর 101। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতে, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সালাতে কসর করো। তাকসুরু, কাসার একসর মানে খাটো করা, ছোট করা। তো 4 রাকাত নামাজ ছিল, এটাকে ছোট করে দিলেন, খাটো করে দিলেন, 2 রাকাত করে দিলেন, কসর। এই জন্য কসরকে কসর বলা হয়। আর কাসরের বিপরীত হচ্ছে তুল, লম্বা। তো 4 রাকাত লম্বা আর 2 রাকাত হচ্ছে কসর, সেই জন্য কসর বলা হয়। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতে, যদি তোমরা নামাজে কসর করো, সালাতে কসর করো। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি এই আশঙ্কা থাকে যে কাফেররা তোমাদের ফিতনায় ফেলে দেবে। এখানে আন ইয়াফতিনা ফিতনা আল্লাহ উল্লেখ করেছে, তাহলে কাফেরদের ফিতনার যদি আশঙ্কা থাকে তাহলে তোমরা কসর করো। সেই সময়ের অবস্থাকে তুলে ধরে, আসল অবস্থা, এটা শর্ত নয়। উলামায়ে কেরামরা একমত যে কসরের নামাজের জন্য এটা শর্ত নয় যে কাফেরের ভয় থাকে তাহলে কসর করবেন, আর নিরাপদ আপনি দেশে চলাফেরা করছেন তাহলে কসর না, এমন নয়। এটা তখনকার প্রেক্ষাপটে বলা হয়েছে, তখনকার অবস্থাটাই এরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে, সাহাবায়ে কেরাম সফরে গেলে যে কোনো জায়গায় কাফেরদের পক্ষ থেকে আশঙ্কা আছে, আল্লাহ পাক ওই সময়গুলিতে কসরের বিধান নাযিল করেছেন। এই জন্য এই বিষয়টিকে, বাস্তবটাকে তুলে ধরা হয়েছে। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, কাফেররা যদি তোমাদের ফিতনায় ফেলে দেবে এই আশঙ্কা হয়। তো কোন ফিতনা? ফিতনা মানে এখানে খুন হওয়া, প্রাণহানির যদি ভয় থাকে যে তোমাদের উপর কাফের আক্রমণ করে দেবে, কাফের তোমাদেরকে মেরে দেবে, কাফের তোমাদেরকে ধ্বংস করে দেবে, সেজদায় যেমন যাবে, রুকুতে যেমন যাবে, পেছন দিক থেকে হামলা করে দেবে, এইরকম যদি ভয় থাকে তাহলে লম্বা নামাজ পড়িও না, কসর করো, 2 রাকাত তাড়াতাড়ি করে পড়ে না। তাতে আবার সালাতুল খৌফ আল্লাহ দিয়েছে, একদল পড়ো আর একদল পাহারা দাও, কাফেরকে সামনে রাখো, যাতে করে এমন না যে রুকু সেজদার অবস্থায় ওই 2 রাকাতের মধ্যে হামলা করে বসে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই কাফেররা তোমাদের স্পষ্ট শত্রু। কাফের স্পষ্ট শত্রু, সুতরাং কখনো মুমিন মুসলিম, বিশ্বাসী আর অবিশ্বাসী, কখনো অবিশ্বাসী বিশ্বাসীর বন্ধু হইতে পারে না। আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার ক্ষেত্রেও কোরআনে কারিমে বলা হয়েছে ফিতনা। আল্লাহ রাস্তায় যারা বাধা সৃষ্টি করে তারা যেন ফিতনা সৃষ্টি করে, এটাকেও ফিতনা বলা হয়েছে।
আল্লাহ পাক সূরা বনী ইসরাইল সূরাতুল ইসরা আয়াত নম্বর 73 ইরশাদ করেছেন, ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহায়না ইলাইক, হে নবী তোমার উপর যে ওহী করেছি কোরআনে কারীমের বিধান, তাতে থেকে কাফেররা তোমাকে ফিতনায় ফেলতে চায়, মানে বাধা সৃষ্টি করতে চায়, সেই পথে সিরাতে মুস্তাকিমে তোমাকে থাকতে দিতে চায় না। তাহলে এই ক্ষেত্রে আরো বুঝেন, যদি কোনো মানুষ আল্লাহ পাকের রাস্তা থেকে অপসৃত হয়, আল্লাহ পাকের রাস্তায় যদি পদস্খলন ঘটে, সরে যায় আল্লাহ রাস্তা থেকে, ইচ্ছা করে শুরু করে অনিচ্ছাকৃত শুরু, শিরকের মাধ্যমে সরলো, মুসলিম শিরিক করে, বিদাতের মাধ্যমে সরলো, নবীর তরিকায় নেই, বেনামাজি হয়ে আল্লাহ রাস্তা থেকে সরলো, পাপ করে আল্লাহ রাস্তা থেকে সরলো, তাহলে এরা ফিতনায় পড়ে আছে। এটা হচ্ছে কুফরির পরে পাপে লিপ্ত থাকা, ভুল পথে থাকা, বিদাতের রাস্তায় থাকা বড় ফিতনা। ওয়াইন কাদু, খুব সম্ভাবনা আছে, আল্লাহ বলছেন লা ইয়াফতিনুনাকা, হে নবী তোমাকেও ফিতনায় ফেলে দেবে কাফেররা, আনিল্লাযী আওহায়না ইলাইক, আমি যে ওহীর বিধান নাযিল করেছি এই ওহীর বিধান থেকে, কোরআনে কারীমের আল্লাহ পাকের বিধান থেকে ফিতনায় তারা ফেলতে চায়। আল্লাহ পাক আরো বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 49, ওয়াহযারহুম আন ইয়াফতিনুক, সাবধান তোমাকে যেন ফিতনায় না ফেলতে পারে। কোন ফিতনায়? ঈমানের ফিতনা, সহি রাস্তা থেকে ফিরিয়ে দেওয়ার ফিতনা। ফিতনা আরো বিভিন্ন অর্থে কোরআনে কারীম ব্যবহার হয়েছে, যেমন ব্যবহার হয়েছে গুমরাহির অর্থে ফিতনা। ওমান ইউরিদুল্লাহু ফিতনাতাহু, সূরা মায়েদার আয়াত নম্বর 41 আল্লাহ বলছেন ওমান ইউরিদুল্লাহু ফিতনা, তো আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, মানে যাকে গুমরাহ করতে চান, রাস্তা হারা করে দিতে চান। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা হারা করে দিতে চান? যখন রাস্তা নিজেই হারিয়ে ফেলে, রাস্তা ধরতে চায় না, ধরালেও ধরতে চায় না, তখন আল্লাহ পাক জবরদস্তি করেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের গুমরাহির রাস্তায় লাগিয়ে দেওয়ার অর্থ। আল্লাহ কখনো চাপ সৃষ্টি করে জবরদস্তি গুমরাহ করে দেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যে এ তো ভুলটাকে বাছাই করলো, অন্যায় পথকে বাছাই করলো, শিরক বিদআতের পথকে বাছাই করলো, তখন আল্লাহ পাক সেই রাস্তায় চালিয়ে দেন। ফিতনা কোরআনে কারীমে উন্মাদ হওয়া, পাগল হওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। ফাসাতুবসিরুন ওয়া ইবসিরুন, হে নবী তুমিও দেখো, আইবসিরুন তারাও দেখো, বেআইয়াকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল। আসলে পাগল বলছে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো। আল্লাহ বলছেন বিআইয়াকুমুল মাফতুন, তোমাদের মধ্যে পাগল কে? তুমি পাগল মুহাম্মদ, না ওরাই পাগল? কাফের মুশরিক বিদিন পাপিষ্টরাই পাগল, শীঘ্রই দেখতে পাবে কারা পাগল। ফিতনা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহু ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন, সূরা তওবার আয়াত নম্বর 126-এ আল্লাহ পাক ইরশাদ করছেন, মানব জাতি কি চিন্তা করে দেখে না যে তাদেরকে প্রত্যেক বছর একবার অথবা দুইবার, কমপক্ষে একবার অথবা দুইবার করে ফিতনায় ফেলা হচ্ছে। সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও তওবা করে না, ওয়া লাহুম ইয়াযাক্কারুন, আর উপদেশ গ্রহণ করে না। একবার দুইবার কমপক্ষে ফিতনায় পড়ছেন। কোন ফিতনা? যদি বলেন যে আল্লাহ পাকের আসমানি আযাব, তো অনেক সময় কয়েক বছর আসমানি আযাব আসে না, বন্যার আযাব কয়েক বছর বন্যা হয় না, তাহলে এইগুলি বোঝানো হয়নি এখানে ফিতনা। হ্যাঁ, কি বোঝানো হয়েছে? রোগ, অসুখ। প্রত্যেক মানুষ বছরে একবার দুবার তো অসুস্থ হচ্ছে, তারপরে অসুস্থ হলেন একটু চিন্তা করেন না কেন রোগ, কেন বালা মুসিবত, এই শারীরিক সমস্যা কেন? চিন্তা করে দেখেন, শুধু ওষুধ খাচ্ছেন আর পাপ থেকে মুক্ত হচ্ছেন না। ওষুধ খাচ্ছেন, আল্লাহ পাক অসন্তুষ্ট, আল্লাহ পাককে নারাজ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, নয় কোনো মানুষের হক নষ্ট করেছেন, চিন্তাই করছেন না। আর আওয়ালা ইয়ারাউনা ইফতানুন, তাদেরকে ব্যাধিগ্রস্ত করা হচ্ছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক আরো বলছেন ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কতক মানুষ আছে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দি করে কিন্তু সুবিধাবাদী হয়। আলা হারফিন, ইসিম ফিল হারফ আছে না, হারফ, ওই হারফ শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন। হরফ মানে হচ্ছে কিনারা, এক সাইডে হয়ে ইবাদত বন্দি করে, সুবিধাবাদী হয়ে ইবাদত বন্দিতে আছে, যদি ক্ষয়ক্ষতি না দেখে, আর যেখানে ক্ষয়ক্ষতি কেটে পড়বে।
ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, আল্লাহ বলছেন যদি কল্যাণ পায়, নামাজ টামাজ পড়ে মাশাআল্লাহ ভালোই, চাকরিও ঠিক আছে, বিবি বাচ্চারাও ঠিক আছে, সুখে খাচ্ছে দাচ্ছে, নামাজ রোজা করছে। আর ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যদি ফিতনায় পড়ে, কখনো বালা মুসিবত চলে আসে, নামাজ পড়ে তারপরে বালা মুসিবত, হ্যাঁ হারে দিনের কাজ করি, ইসলামের খেদমত করি, তারপরে বালা মুসিবত, ইন কালাবা আলা ওয়াজহি, তখন মুখ ফিরিয়ে নেই, চট করে উল্টো দিকে ফিরে যায়, ইন কালাবা আলা ওয়াজহি। এখানে ফিতনা কিসের অর্থে ব্যবহার হয়েছে? রোগের অর্থে। বালা মুসিবত আসলো, রোগ আসলো, এত নামাজ রোজা করলাম, জাহের মূর্খদের নামাজ কিন্তু এরকম আছে, এত নামাজ রোজা করি তারপরে অসুখ ছাড়ে না, নামাজ পড়ে লাভটা কি, অমুক নামাজ পড়ে না তারপরে দেখো কত ভালো আছে, হারামি নামাজ পড়েও এরকম অসুখ আর অসুখ, দুনিয়াতে নগদ নগদ বদলা চায়, মূর্খ লোক, ইবাদত বন্দেগীর বদলা দুনিয়াতে চায়। এইরকমই কিছু লোকের আছে, দিন ইসলামের কথা, তাওহীদের কথা, সুন্নতের কথা বলবে যদি সুখের অবস্থায় থাকে, আর যদি কষ্ট দেখে ফিরে যাবে, মুখ বন্ধ করে নিল, আর তাওহীদের কথা সুন্নতের কথা বলবেন না, না সুবিধাবাদী হবেন না। আল্লাহ পাকের দিনের কথা যথাসাধ্য আল্লাহ যতটা তৌফিক দিয়েছেন উত্তম পন্থায় মানুষের কাছে পেশ করার চেষ্টা করবেন। এই অনেকগুলি, প্রায় আমি 12-14টা অর্থ, এছাড়াও বেশ কিছু অর্থ রয়েছে যেগুলো আমি ছেড়ে দিলাম, যেগুলো অত প্রসিদ্ধ নয়। কোরআনে কারিমে এতগুলি অর্থে ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে। আমাদের বাস্তব জীবনে এই রকম বিভিন্ন ফিতনাগুলি আমরা দেখতে পাবো। এই ফিতনাগুলি থেকে আমাদেরকে যথাসাধ্য বাঁচতে হবে এবং বাঁচার উপায় খুঁজতে হবে। নানান রকমের ফিতনা রয়েছে দুনিয়ায়, তার মধ্যে কিছু ফিতনার কথা উল্লেখ করি। মুসলিম উম্মায় সবচেয়ে বড় ফিতনা এখন হচ্ছে অনৈক্যের ফিতনা, মতবিরোধের ফিতনা, দলাদলির ফিতনা, বিভাজন, আর কুফরি শক্তি, বাতিল শক্তি, পাপের শক্তিগুলি যে রয়েছে দুনিয়াতে, এই শক্তিগুলি এই সুযোগটা গ্রহণ করেছে। মুসলিমরা এইসব নিয়ে ব্যস্ত আছে, ওরা নিজের কাজ নিজে করতে আছে। আর এই ভাঙন যেমন ধর্মীয় ভাঙন আছে, তেমনি রাজনৈতিক ভাঙন। দেখেন আজকাল এই বাতিল গণতন্ত্রকে নেন, ইহুদিরা তৈরি করে, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র তৈরি করলো, আমেরিকার বিগত একজন রাষ্ট্রপতি তৈরি করলো, তা তাদের কাছে সমস্যার সমাধান ছিল না, সেই জন্য মানবরচিত বিধানের প্রয়োজন ছিল। কারণ তাদের যে ধর্ম সেটা চার্চের সাথে সীমিত, তাদের এই সমস্যার, দুনিয়ার রাজনৈতিক সমস্যার সমাধান তাদের কাছে ছিল না, তখন তারা কপল কল্পিত তারা বিধান রচনা করলো। আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোরআনে কারীম মওজুদ আছে, তো আমরা আবার ওদের ইহুদিদের তৈরি করা মানবরচিত বিধান কেন দেশে নিয়ে আসবো? আবার দেশে নিয়ে এসে আমরা যে যেমন মানুষ তেমন ভাবে সেটাকে প্রয়োগ করা শুরু করব। আমরা একটু ইসলাম পছন্দ করি, সেই জন্য ইসলামী গণতন্ত্র, এটা কেন করব? আমাদের কাছে কোরআন কারীম আলহামদুলিল্লাহ মওজুদ আছে, সুতরাং কুফরি মতবাদের উপর আবার ইসলামিক টাইটেল কেন বাড়াইতে যাব? আর না বাড়িয়েই কেন ওই কাফেরদের বিধান নেব? চিন্তা করেছেন? এই অনৈক্য, রাজনৈতিক অনৈক্য। বলতে যাচ্ছিলাম আর একটা কথা, এখানে অমুসলিম দেশগুলিতেও গণতন্ত্র আছে, আর মুসলিম দেশগুলিতেও অনেকগুলিতে গণতন্ত্র আছে। অমুসলিম দেশে এই গণতন্ত্রের ভিত্তিতে এত কি মারপিট আর এত জানমালের ক্ষয়ক্ষতি আছে? নেই। তাদের কাছে আল্লাহ প্রদত্ত বিধান নেই, তারা বিশ্বাসী নয় কোরআনে কারীম বিধানে। তোদের মানবরচিত বিধান চলো তোদের জন্য। ওরা দেখেন তাদের গণতন্ত্র, তাদের তৈরি করা মন গড়া গণতন্ত্র নিয়ে অনেকটা দুনিয়ার ক্ষেত্রে সুখে আছে। আর মুসলিম দেশে আল্লাহ পাকের কোরআনে কারীমের পূর্ণাঙ্গ বিধান আকমালতু লাকুম দীনাকুম থাকা সত্ত্বেও যখন ছেড়ে দিয়েছে আর গণতন্ত্রের সাহারা নিয়েছে মানুষের কাফেরদের তৈরি করা, তখন আল্লাহ পাক মুসলিম দেশগুলিতে আরো বেশি অশান্তি দিয়েছে। আল্লাহ পাকের গজব আরো বেশি। ওদের কাছে কিছুই নেই, অবিশ্বাসী তারা, আর তোমরা বিশ্বাসী দাবিদার। আবার কোরআনে কারীমের বিধান ছেড়ে দিয়ে আমি পূর্ণাঙ্গ বিধান দিলাম, তোমাদের দিনকে কামিল করলাম, ছেড়ে দিয়ে আবার ওদের দেশ থেকে কেন নিয়ে আসলে? তোমাদেরকে শান্তিতে রাখবো না, আল্লাহ পাকের আযাব। তো এই যে
অনৈক্য, ধর্মীয় অনৈক্যের শেষ নাই। ধর্মীয় অনৈক্যের একটু ঝলক আপনি চিন্তা করে দেখেন। একই আকিদ, প্রথম কথা আকিদার ক্ষেত্রে মতবিরোধের শেষ নেই। মাসলা মাসাইলের মতবিরোধ হইতো ছোটখাটো ব্যাপার, তারপরেও অসুবিধা নাই। মাসলা মাসাইলের মতবিরোধ আছে, এতে আমাদের ফাটল ধরে না, অসুবিধা নেই, এইরকম নাই। আকিদার ক্ষেত্রে স্পষ্ট বিষয় যেগুলি তাওহীদ শিরকের বিষয়, সুন্নাত বিদআতের বিষয়, ঈমান কুফরির বিষয়, সেই ক্ষেত্রে মুসলিম সমাজের আলেমদের মধ্যে অনৈক্য। একদল স্পষ্ট আল্লাহকে পেতে হইলে পীর ওলি গৌস কুতুব ধরতে হবে, এটা তাদের ধর্ম। এসব অনৈক্য ছাড়া যদি আরো চলে আসেন, আর এদিকে লম্বা না বাড়িয়ে, যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী, তাদের মধ্যে অনৈক্যের শেষ নেই। তাদের মধ্যে দলীয় অনৈক্য, প্রত্যেককে নিজের নিজের দল নিয়ে আমোদ ফুর্তিতে রয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কোরআনে আল্লাহ পাক তাদের দৃশ্য নকশা ভালো করে তুলে ধরেছেন। প্রত্যেক দলগুলি নিজ নিজ মতবাদ নিয়ে, আদর্শ নিয়ে ফারিহুন, খুব আমোদে রয়েছে, খুব খুশিতে রয়েছে, আর অন্যকে বরদাস্তই করতে পারছে না। তাওহীদ যদি আমাদের এক, আমরা তাওহীদের ক্ষেত্রে একমত, কিবলায় একমত, রিসালাতে একমত, আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবো, তারপরে আমাদের মধ্যে অনৈক্য কেন আসবে? আমাদের মধ্যে যদি দু চারটা মাসলা মাসাইলে পার্থক্য থাকে, দৃষ্টিভঙ্গির পার্থক্য, ফতোয়ার পার্থক্য থাকে, অথবা আমরা যে দাওয়াতি পদ্ধতি, দাওয়াতের কাজ করছি, তাতেও যদি পার্থক্য থাকে, কিন্তু আমাদের আকীদায় শিরক নেই, আমাদের তরিকায় বিদআত নেই, তাহলে ঠিক আছে, ওরা কাজ করুক, আমরাও কাজ করি। ওরা কাজ করছে, আমরা ওদের চেয়ে বেশি কাজ করব, কিন্তু তাদের কাজের ক্ষতি করব না, তাদের কাজকে তুচ্ছ মনে করব না, তাদের কাজকে ঠেকাবার চেষ্টা করব না। না, ঠেকাবার চেষ্টা, কাজ তো করবে না, ঠেকাবার চেষ্টা, নিজের কাজ করবে না, কিন্তু অন্যকে ঠেকাবার চেষ্টা না। ওদেরকে সুযোগ দিবে না, ওদেরকে এলাকায় আসতে দিবে না, ওদেরকে গ্রামে আসতে দেবে না, ওদেরকে এসব জায়গাতে না কোনো সুযোগ দিবে না, ওদের এখানে প্রোগ্রাম করতে দিবে না। এগুলি নেই না, বিনা নামে বলছি, আকীদা এক, তাওহীদ, সুন্নাত, কিবলা, রাসূল সবকিছু এক, আসমা সিফাতে বিশ্বাস, ওখানে আশারি মাতুরিদিও নাই, হ্যাঁ, সেই আকীদায় বিশ্বাস দাবিদার, তাওহীদে উলুহিয়াত রুবুবিয়াত, এগুলিতে রোগ নেই, তারপর অনৈক্যের শেষ নেই। এই বড় ফিতনা, এটা মুসলিম উম্মতে বড় ফিতনা। হিংসার কারণে বরদাস্ত হয় না, অথবা দুনিয়ার স্বার্থের কারণে, কারণ আমার উদ্দেশ্য ছিল নেতৃত্বে যাওয়া, যে দলের নেতা হব, কিন্তু সে চলে গেল, হ্যাঁ, সে কেন হবে, আমাদের অমুক হবে। দুনিয়ার গরজে ইখতিলাফ, পেটের গরজে না হয় নেতৃত্বের গরজে ইখতিলাফ, মতবিরোধ, এই বড় ফিতনা। তাহলে অনৈক্য, মতবিরোধ, দলাদলি, এটা কখনো রহমত নাই না। রহমত, রহমত কি? আপনার 5 ভাই একসাথে আছেন, 5 ভাইয়ের মধ্যে আপসে যদি বিরোধ থাকে, অন্তর্দ্বন্দ্ব, বাহ্যিক দ্বন্দ্ব, সব রকমের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা ভালো জিনিস? ভালো নয়। যদি এটা ভালো না হয়, কমন সেন্সে বুঝতে পারছেন, তাহলে বিদাতি মোল্লারা কি করে হাদিস রচনা করলো? নবীর হাদিস নাই, ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ করা রহমত স্বরূপ। নবীর উম্মতের ইখতিলাফ কি করে রহমত হইতে পারে যদি আপনাদের 5 ভাইয়ের ইখতিলাফ রহমত না হয়, জহমত হয়? জহমত বুঝেন? মানে আযাব। রহমত মানে দয়া, আর জহমত মানে হচ্ছে আযাব। এই জন্য ভিড়কে জাহমা বলে। ভিড়কে কি বলে? এটাও বুঝলেন, দেখেন বুঝিয়ে দিলাম, খুব সহজ ভাষা। কারণ ভিড়ে শান্তি লাগে না। শান্তি লাগে নাকি? এই শুক্রবারের ভিড়ে শিকোতে শান্তি লাগে? আমি জানি না যে কোনো মানুষ স্বেচ্ছায় শখ করে শিকো ঘুরতে যাবে এই শুক্রবারের দিনে, আর কেউ যদি যায় তো নির্বোধ বেকুব এত ভিড়ের মধ্যে। কারণ অশান্তি, অশান্তি, ভালো কিছু পাওয়া যাবে না, খারাপ ছাড়া গন্ধই নিয়ে আসতে হবে কাপড় চোপড়ে। খারাপ কথাই শুনে আসলে ভালো কিছু শুনতে পাওয়া যাবে না, এই ভিড় বাড়ে, ঠিক না? তো রহমত নয়। তাহলে উম্মতের, মুসলিম উম্মতের মতবিরোধ, ইখতিলাফ করা রহমত নয়, বরং জহমত। জি।
আযাব আল্লাহ পাকে। কি করে এই হাদিস বিদাতি মোল্লা রচনা করলো আর নিজের তরিকা আর মযহাব আর এইসবকে সাব্যস্ত রাখার জন্য? না না, নবীর হাদিস রয়েছে ইখতিলাফ উম্মতি রহমত, সবগুলি রহমত। দল পাকাপাকি নাকি রহমত, বিভিন্ন তরিকায় নামাজ পড়া নাকি রহমত, হ্যাঁ, বিভিন্ন তরিকায় ধর্ম পালন করা নাকি রহমত। সুবহানাল্লাহ। এক দল আরেক দলকে দেখতে পারেন, এক দলের মসজিদ আলাদা, আরেক দলের মসজিদ আলাদা, এক দলের ঈদগাহ আলাদা, আরেক দলের ঈদগাহ আলাদা, নাকি এগুলি সব রহমত হয়ে গেল? চিন্তা করতে পেরেছেন আপনি? কমন সেন্সে দিন ইসলামকে যদি বুঝার চেষ্টা করতো তো বিদাতি মোল্লাদের ধোঁকা থেকে বেঁচে যেত। তাহলে সারা উম্মতে মুসলিমা এক হয়ে যাওয়াটা আল্লাহর রহমত নাকি ভাঙন ধরা আল্লাহর রহমত? বলেন দেখি। এক আল্লাহর রহমত। এগুলো তো যুক্তি বললাম, আয়াতে কোরআনই শুনেন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক সূরা হুদের আয়াত নম্বর 118-19 ইরশাদ করছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ পাক যদি চাইতেন, হে নবী তোমার রব প্রতিপালক যদি চাইতেন তো সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতেন। সমস্ত মানুষকে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, জৈন, এইসব, শিখ, আর মুসলিমে আবার দলবদার, নকশবন্দি, চিশতিয়া, সাহারওয়ার্দিয়া, আর কাদেরিয়া, আর মুজাদ্দিদিয়া, আর রেফাইয়া, আর সাজেলিয়া, আগাখানিয়া, আর bohra, হ্যাঁ, আর ইসনা আশারিয়া, এত ফিরকে আল্লাহ রাখতেন না। আল্লাহ বলছেন লা জাআলান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষকে এক উম্মত করে দিতেন। আল্লাহ যদি চাইতেন কেমন করে করতেন? জবরদস্তি করলে। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ যদি স্বাধীনভাবে ছেড়ে না দিয়ে বাই ফোর্স করতেন, চাপ সৃষ্টি করতো, হইতেই দেব না, যেখানে যাবি সহি আকীদা ওখানে দেব মার, সেখানে দেবে, ওখানে আল্লাহর আযাব দেখে তো। কবর আযাব যদি দেখিয়ে দেওয়া হয়, কবর মাজার পূজা করতে যাচ্ছে ওই সময় হঠাৎ করে আল্লাহ কবর আযাব, একটা কবর দেখিয়ে দেয়, পালাতে দিশা পাবে? কোথায় পালাবে? দিশা পাবে না। আল্লাহ ওইভাবে জবরদস্তি হেদায়েত করতে চাইলে এক উম্মত বানাতে চায় না। যেমনই গিয়েছে একটা গায়রুল্লাহকে সেজদা দিয়েছে, তেমনি একটা ফেরেশতার কষাঘাত থাকবে, হ্যাঁ। যেমনই বিদাতি সফরে গিয়েছে, দিয়ে আল্লাহ পাকের একটা কষাঘাত। আল্লাহ এভাবে জবরদস্তি হেদায়েত করতে চায় না। আল্লাহ পাক তাই বলেছে, ওয়ালাউ শাআ রাব্বুকা, হে নবী তোমার রব যদি চাইতেন, লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষকে এক উম্মত করে দিতেন। যেমন আবু জাহল আসছিল, তার সেনাবাহিনী বদরে, ও রাস্তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো শিক্ষা দিতেন, হ্যাঁ। অথবা আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা আনেন, এই কোথায় যাচ্ছিস, সাবধান, ফিরে যা, সোজা নবীর পিছনে যা, যা একদল হয়তো না। আল্লাহ পাক জবরদস্তি করেন। লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ আরো একটা কথা বলছেন যে সর্বদাই তারা ইখতিলাফ করতে থাকবে। মানুষের স্বভাব হচ্ছে যে সর্বদা লা ইয়াজালুন, সর্বদা, মুখতালিফিন, সর্বদা তারা ইখতিলাফ করতে থাকবে, মতবিরোধ করতে থাকবে, দলাদলি করতে থাকবে। আল্লাহ পাকের কোরআনে কারীম থাকা সত্ত্বেও সর্বদাই তারা ইখতিলাফ করতে থাকবে। না না, কোরআনে কারীম দিয়ে হইল না, চলো পশ্চিমা আইন নিয়ে আসো, পশ্চিমা আইন দিয়ে বিচার করো। বিভিন্ন রকমের ইখতিলাফ করতে থাকে মানুষ। ইল্লা মান রাহিমা রব্বুকা, তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর দয়া করবেন সে ইখতিলাফ করবে না। কি বোঝা গেল? তাহলে ইখতিলাফ না করা হচ্ছে, কোরআন কি বলছে? ইখতিলাফ না করা, এক হয়ে যাওয়া হচ্ছে রহমত। আর বিদাতীদের জাল হাদিস কি বলছে? ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। এটা আমাদের দেশের ফিকার কিতাবও পাবেন, আর ধর্মীয় পুস্তকই পাবেন, রাজনৈতিক পুস্তক পাবেন না। কোন রাজনৈতিক পুস্তকে এই জাল হাদিস পেশ করেন না রাজনীতিবিদরা, এই বিদাতি মোল্লারাই পেশ করে ইখতিলাফ উম্মতি রাহমাতুন। সুতরাং সবটাই ঠিক আছে, আপনি নামাজ পড়ে আপনার তরিকা, আমারটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সব ঠিক আছে, ওই সব তরিকায় ঠিক আছে, এই তরিকাও ঠিক, ওই তরিকা সব ঠিক। আল্লাহ বলছেন যে মানুষের স্বভাব হচ্ছে সবসময় মতবিরোধ করা, তবে মতবিরোধ কে করবে না? ইল্লাহ, ব্যতিক্রম, মান রাহিমা রব্বুকা, তোমার রব যার উপর দয়া করবেন সে কখনো মতবিরোধ করবে না, কোরআনের রাস্তায় চলে আসবে, রাসূলের সহিহ হাদিসের রাস্তায় চলে আসবে। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। তো অনৈক্যের ফিতনা বড় ফিতনা, যথাসাধ্য আমাদেরকে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করতে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। বড় দলের ভিত্তিতে কখন সম্ভব না। একটা বড় দল
আর বড় দলগুলি ভুল পথে আছে, শক্তিশালী দলগুলি ভুল পথে আছে। এটা বাস্তব সত্য সব যুগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি নেন, সারা বিশ্বের কাফেরদের সংখ্যা বেশি ছিল না সাহাবায়ে কেরামদের দলের সংখ্যা বেশি ছিল? কাফেরদের সংখ্যা বেশি ছিল। তো স্বর্ণ যুগে কুফরি শক্তির সংখ্যা বেশি ছিল, তাহলে এই যুগে কি না হইতে পারে? বলছিলাম যে আমাদেরকে ঐক্য তৈরি করতে হবে। কিসের ভিত্তিতে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে, তৌহিদ কে মূল বানিয়ে, তৌহিদের ভিত্তিতে। আল্লাহ একক সব ক্ষেত্রে। তৌহিদকে শিখবো, তৌহিদকে জানবো, তৌহিদকে মানবো। আর সুন্নতের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানবো, আর সবাই আমরা নবীর তরিকায় চলবো। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এটা হলো তৌহিদ। আমরা বলেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আমরা অন্য তরিকা জানি না। যদিও দেখছেন যারা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় একমাত্র তরিকা, তাদের সংখ্যা কম। তাদের ঝান্ডা তলে দাঁড়াতে হবে, তাদের সাথে আসতে হবে, এর মাধ্যমে ঐক্য আসবে। আর যদি বলেন যে আমরা হচ্ছি সাওয়াদে আজম, যেমন বিদআতপন্থীরা বলে, আমরা হচ্ছি বড় দল, আমাদের সংখ্যা কিন্তু বাংলাদেশে বেশি, আমাদের সংখ্যা কিন্তু ভারতে পাকিস্তানে বেশি। সুতরাং আমাদের সাথে আসে, আমাদের সাথে হাতে হাত মিলান, একসাথে কাজ করি, কখনো হবে না। যদিও এই বড় দল কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে এইভাবে ঐক্য কখনো কায়েম হতে পারে না। এই ঐক্য আল্লাহ টিকাবেন না, বিরোধ সৃষ্টি করে দেবেন। আল্লাহ পাক অন্তরে কখনো শান্তি পাবে না। দ্বিতীয় ফিতনা হচ্ছে ধন সম্পদের ফিতনা। ধন সম্পদের ফিতনা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে ধন সম্পদের ফিতনা বড় ফিতনা। অধিকাংশ মারপিটগুলো, অধিকাংশ অন্তর্দ্বন্দ্বগুলো, অধিকাংশ ঝগড়া বিবাদ পয়সার ক্ষেত্রে, আর না হলে নারী সংক্রান্ত কেস। ভালো করে দেখবেন, রাজনীতি নিয়ে ঝগড়া হইলেও ওখানে পয়সার ব্যাপার আছে। কারণ 5 বছর যদি আমার ভাই চলে যেতে পারে, অসুবিধা নেই, আর সারা জীবন আর চিন্তা করতে হবে না। 5টা বছর চাই, ব্যাস। এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, 5টা বছর। 5 বছর একবার যদি পেয়ে যায়, তাহলে কামড়িয়ে ধরে আর ছাড়াছাড়ি নেই, যেভাবে হোক না কেন, খুন করে হোক, আর লুট করে হোক, আর আগুন জ্বালিয়ে হোক, আর ধন সম্পদ নষ্ট করে হোক, আর ভাঙচুর করে হোক, যা করে হোক না কেন, যেতে হবে। হিসাব সব না। মালের ফিতনা, পয়সার ফিতনা বড়ই ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 75-76 ইরশাদ করেছে, আমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন তো লানাসাদ্দাকান্না, অবশ্যই তারা দান খায়রাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম কিছু ফিতনায় পড়েছিল 2-1 মানুষ, পয়সার ফিতনায়। আগের যুগে এরকম পড়েছে অনেকে পয়সার ফিতনা, যেমন কারুন। আল্লাহ পাক বলছেন যে কিছু লোকেরা আছে যারা বলে যে আল্লাহ তুমি যেন আমাকে সুখী করো, তাহলে খুব দান খায়রাত করো। আজকাল যারা আরব দেশগুলিতে কাজের জন্য আসছেন, দেশে ছিল অভাব, অনেকে এইরকম সৎ আকাঙ্ক্ষা নিয়ে আসেন, কিন্তু আসলে বাস্তবায়ন করেন না। খুব ভালো আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন, আল্লাহ সৌদি আরব যাচ্ছি, আল্লাহ যদি কামিয়াব করো, আর ভালো পয়সা টয়সা পাই, হজ করব, উমরা করব, আর খুব দান খায়রাত করব, মসজিদ করব, মাদ্রাসা করব, ইসলাম করব, এই করব। কিন্তু এখানে এসে প্রথম ডিশ, টিভি, ব্লু ফিল্ম, পাপ করা, থাইল্যান্ডি জুয়া, 2000 রিয়াল বেতনে পেট ভরলো না, এখন ব্লু ফিল্মের ব্যবসা করা শুরু করলো। আমাদের 2-1 বছর আগের ঘটনা, এক ভাই শুনেছে, তার আত্মীয়র কথা শুনিয়েছে, 2000 না 1800 রিয়াল বেতন পায়, তারপরে শুক্রবারে ব্লু ফিল্মের সিডি বিক্রি করে সিকো মার্কেটে এসে। পেট ভরে না, জাহান্নাম হয়ে গেছে পেট, জাহান্নাম। যে পেট জাহান্নাম হয়ে যায় সেই পেটের হকদার জাহান্নাম ইনশাআল্লাহ, ওই পেট জাহান্নামে যাবে। তো অনেকে মনে করে যে পয়সা হইলে আমরা ভালো কাজ করব, কিন্তু অধিকাংশ লোকই ভালো কাজ করার তৌফিক পাই না, কারণ নিয়তে সততা নেই। পয়সা হইলে পয়সায় ধন সম্পদে বিভোর হয়ে বেহুশ হয়ে যায়, আর মজদিসা রাখে না। আর খুব ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ পাক যখন তার অনুগ্রহ তাদেরকে দান করেন, বাখিলু বিহি, তখন তারা কৃপণতা শুরু করে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আর ফিরে যায়,
মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিন থেকে, ইবাদত বন্দিগি থেকে, ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। পয়সা হলো আর নামাজ ছেড়ে দিলেন। যখন ভিসা লাগাতে এসেছিলেন আর মেডিকেল করেছিলেন আর পাশ করব না ফেল করব, ফিট হব না আনফিট হব, নামাজের শেষ ছিল না। ফরজ নামাজ তো ছিল সুন্নাত, নফল আর তাহাজ্জুদ, আর কত যে কান্না ছিল, সব চলে গেছে কোথায়, কেন দুটো পয়সা হয়। অনেকের হয়েছে না এরকম? হ্যাঁ জি, ওই যে ওয়াতাওয়াল্লাহু ওয়া হুম মুরিজুন, জি, পিঠ ফিরিয়ে আর মুখ ফিরিয়ে কেটে পড়ে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধন সম্পদের ফিতনাকে বড় ফিতনা বলেছে। ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন যাহারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। শোনো, আমার পরে যে জিনিসটা বলে সবচেয়ে বেশি ভয় করি, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমার পরে যে জিনিসকে আমি খুব ভয় করি, আলাইকুম তোমাদের জন্য, মুসলিমদের জন্য। মুসলিমদের জন্য কি ভয় করেছেন? অভাবের ভয় করেননি, যে মুসলিমরা না খেয়ে মরে যাবে, কি খাবে। যেমন আজকালকার বাপ মারা ভয় করছেন যে ছেলে মেয়ে বেশি হলে কি করে খাবে। আমরা না হয় কোন রকম চালিয়ে নিলাম, আমার বাপ না হয় চালিয়েই নিয়েছে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি করে খাবে। জমি তো আর বাড়ছে না, বাংলাদেশের জমি তো অতটাই আছে, তাই না? আমার বাপের জমি ছিল 10 বিঘা, আমি ভাগে পেয়েছি 2 বিঘা 3 বিঘা। আমার ছেলেরা যদি দুটো হয়ে যায় তো পাবে 1 বিঘা করে, আর তাদের ছেলে মেয়ে যদি বেশি হয় তো আবার কি করে চলবে। এই হিসাব করা শুরু করেছে, এইরকম হিসাব করা শুরু করেছে। কিভাবে শয়তান এদেরকে গোমরা করেছে। অথচ বাস্তবে দেখতে পাচ্ছে আমার বাপ 50 বিঘা জমির মালিক ছিল, তারপর আমি 5 বিঘার মালিকও নই, তারপর আমি বেশি সুখী আমার বাপের চাইতে। বুঝতে পারছে, দেখতে পাচ্ছে চোখের সামনে, কিন্তু শয়তান অন্যভাবে হিসাব করাচ্ছে গোমরা করার জন্য। আমি অভাবকে ভয় করি না, বরং কি কে ভয় করি? মায়ুফতাহু আলাইকুম মিন যাহারাতিদ দুনিয়া, দুনিয়ার ফুল, ওয়া জিনাতাহা, দুনিয়ার অলংকার তোমাদের জন্য খুলে দেওয়া হবে। দুনিয়ার ফুল খুলে যাবে আর জিনত অলংকার খুলে যাবে, মানে তোমাদের জন্য দুনিয়ার ধন সম্পদ, স্বর্ণ চাঁদি, টাকা পয়সা, রিয়াল ডলার ভরপুর, ব্যাংক, বিভিন্ন ব্যাংকে খাতা খোলা আছে, জমি জায়গা প্লট, অনেক কিছুই দেওয়া আছে। এগুলিকে বেশি ভয় করি, ধন সম্পদকে, ধন সম্পদের প্রাচুর্যকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভয় করেছেন উম্মতের জন্য। অন্য হাদিস হয়েছে, আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, ফকিরি গরিবি বলে, দারিদ্র বলে তোমাদের জন্য ভয় করি না, ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, ভয় লাগছে যে তোমাদের জন্য দুনিয়াকে বিস্তর করে দেওয়া হবে, দুনিয়াকে তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, এত টাকা পয়সা হয়ে যাবে, সুখ চলে আসবে, যার ফলে পাপে লিপ্ত হবে। আজকাল যে মোবাইল আর ইন্টারনেটের পাপ, এগুলো না থাকলে তো করতেন না। আল্লাহ মোবাইলের নিয়ামত না দিলে তো পাপ করতেন না। নোংরা ছবি আর অশ্লীল গান আর খারাপ আলোচনা, হ্যাঁ, আর আপনার অবৈধ প্রেম, এগুলি তো হইতো না এই মোবাইল দিয়ে, ইন্টারনেট দিয়ে, ফেসবুক দিয়ে। এইসব নিয়ামত আল্লাহ না দিলে তাহলে তো এসব পাপ হইতো না, করার সুযোগই পেতেন না। তো আমি ভয় করেছি যে দুনিয়াকে এমন করে তোমাদের জন্য ছড়িয়ে দেওয়া হবে যে ফাতানাফাসু ফিহা, তাতে তোমরা ঝাঁপিয়ে পড়বে, আর তোমাদেরকেও ধ্বংস করবে। এই ধন সম্পদের প্রাচুর্য যেমন আগের লোককে ধ্বংস করেছে। ধন সম্পদ যে ফিতনা, এই মর্মে আর আয়াত রয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি ফিতনার কারণ। অনেকে ছেলে মেয়ের জন্য খারাপ হয়ে গেছে। ছেলেমেয়েরা যতদিন নাবালক ছিল ততদিন ভালো ছিল, লোকটা ভালোই ছিল, কিন্তু ছেলেরা আয় উপার্জন করার পরে বাপ মা খারাপ হয়েছে, কারণ হারাম রিজিক আসা শুরু হয়েছে। তার আগে পর্যন্ত হারাম খায়নি, ছেলে হারাম যখন উপার্জন করা শুরু করলো, সুদের টাকা আসছে, ঘুষের টাকা আসে, বেইমানি করার টাকা, জুয়ার টাকা, সিনেমা হল খুলেছে ছেলে। বাপ জানতো না, সিনেমাই দেখেনি কোনোদিন, আর ছেলে সিনেমা হল খুলেছে। ওই হারাম টাকা বুড়ো অবস্থায় খেয়ে, আর ওই বুড়ো আর ইমানের ওপর থাকতে পারলো না, শিরক বিদআতে লিপ্ত হইল, না গুমরা হয়ে গেল, না পাপের অবস্থায় মরল, অশান্তিতে মরল। ধন সম্পদের ফিতনা বড়ই ফিতনা। আর এই ধন সম্পদের জন্যই নেতৃত্বের লড়াই, কিন্তু এই গণতন্ত্রের যে নেতৃত্বের লড়াই, এই ধন সম্পদের কারণে। ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা, নারী জাতির ফিতনা। কত ভালো মানুষ যে নারী জাতির ফিতনার কারণে খারাপ হয়েছে, আল্লাহ পাক ভালো জান। ইবনে আরবি সুফি
যে কুফরি আর বড় শিরক পর্যন্ত পৌঁছেছে, যাকে খুব বড় ওলিউল্লাহ আমাদের দেশের সুফি বিদআতপন্থীরা সকলেই বলে, এই ব্যক্তি প্রথম জীবনে আলেমে দিন ছিল, কোরআন হাদিসের আলেম ছিল। আপনাদের মতো সাধারণ মানুষ ছিল না, সে কোরআন হাদিসের আলেম ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ছাদের উপর উঠেছে, ঘরের উপরে উঠেছে, উঠে পাশের বাড়িতে দেখে এক যুবতী অত্যন্ত সুন্দরী, তার প্রাণ কেড়ে নিয়েছে, তার হৃদয়ে বসে গেছে ওই যুবতী। এখন এই যুবতীকে কেমন করে স্বীকার করবে, কোনো পথ পাচ্ছে না। ও যুবতী রাজি না, বিয়ে করবে না, এই বুড়াকে বিয়ে করবে না, এই মোল্লাকে বিয়ে করবে না, আর ও বিয়ে করবে ওকে। তারপরে কত রকমের ভ্রান্ত কুফরি মতবাদ। আল্লাহকে যদি দেখতে হয়, তার একটি মতবাদ কুফরি মতবাদ, আল্লাহকে যদি দেখতে হয় তাহলে সুন্দরী রমণীর আকারে দেখবে। দুনিয়ার যত সুন্দরী রমণী দেখবে তত বেশি আল্লাহকে দেখতে হবে। এটা বড় পীর সুফিদের কাছে ইবনে আরবি। তো নারী জাতি মানুষের ইমান, অনেকের ইমান পর্যন্ত কেড়ে নিয়েছে, ইমানই কেড়ে নিয়েছে, কুফরের অবস্থায় মরেছে নারীর কারণে। অনেকের আমল কেড়ে নিয়েছে, নামাজ কেড়ে নিয়েছে, ইবাদতবন্দি কেড়ে নিয়েছে, অনেকের দাড়ি কেড়ে নিয়েছে। দাড়ি ছিল বিয়ে করার আগে, হ্যাঁ বিয়ে করার পরে দাড়ি সাফ করে চলে এসছে। স্ত্রীতে চাপ সৃষ্টি করেছে, তো বিয়ে স্ত্রীকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে চলে এসছে, পরোয়া নেই তার। স্ত্রীকে রাজি করার জন্য মা বাপকে সন্তুষ্ট করেছে, মা বাপকে কষ্ট দিয়েছে, এরকম বহু লোক আছে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আর একটি ফিতনা, নারী জাতির ফিতনা সম্পর্কে একটি হাদিস আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নারী জাতির ফিতনার কথা উল্লেখ করে, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বেশ কিছু দুনিয়ার অলংকারের কথা, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর কথা উল্লেখ করতে গিয়ে প্রথম যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা মিনান নিসা, নারী জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। যুয়্যিনা লিন-নাস, মানব জাতির জন্য সুশোভিত করে সাজিয়ে পেশ করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসা, মনে যেটা ভালো লাগে ওকে ভালোবাসে, মন ফুর্তি হয় দেখলে, শুনলে, করলে, এইরকম কাজ মানুষ ভালোবাসে, এটা হচ্ছে মানুষের স্বভাব। তার মধ্যে হুব্বুশ শাহাওয়াতের একটি হচ্ছে মিনান নিসা, নারী জাতি, ওয়াল বানিন, ছেলে মেয়ে। ছেলে মেয়ের জন্য অনেকে বিভ্রান্ত, ছেলে মেয়েকে পড়াতে গিয়ে হালাল পয়সা যথেষ্ট হলো না, বেতনের পয়সা, তখন হারাম পথ উপার্জন করলো। বহু লোক এরকম, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে গিয়ে, ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে, ছেলে মেয়ের জন্য একটা বাড়ি করে যাব না, এইসব করতে গিয়ে কত যে হারাম খেয়ে মরেছে, আর তার দিন নষ্ট করেছে, আখিরাতকে নষ্ট করেছে। ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদদা, স্বর্ণ চাঁদি, ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর ঘোড়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন, গবাদি পশুর কথা আল্লাহ উল্লেখ করেছেন, জমি জায়গা, এগুলি সব ফিতনা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু। জমি জায়গাও কিছুদিনের জন্য, আপনার গবাদি পশু আছে কিছুদিনের জন্য, যা কিছু স্বর্ণ চাঁদি আছে, টাকা পয়সা আছে কিছুদিনের জন্য, মাতাউল হায়াতিদ দুনিয়া। আর উত্তম প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ পাকের কাছে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবী করিম বলছেন, আমার পরে এমন কোন ফিতনা ছাড়িনি, ফিতনারই আলোচনা চলছে আজকে, এমন কোন ফিতনা আমি ছাড়িনি, মা তারাকতু বাদি ফিতনা দা আদাররু আলা রিজাল, পুরুষ জাতির জন্য অধিক ক্ষতিগ্রস্ত হতে পারে মিনান নিসা, নারী জাতির তুলনায়। অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পুরুষ জাতিকে কোন ফিতনা? নারীদের ফিতনা, স্ত্রীর ফিতনা। স্ত্রী যে হালাল, তার ফিতনাতে যদি অনেকেই ইমান আমল হারিয়ে দেয়। স্ত্রী কবর পূজারি ঘরের, বিয়ে করার সময় ওইসব চিন্তা করেননি, পয়সায় দেখেছেন চলে গেছেন, গিয়ে ভালো ঘাস দেখেছেন চড়তে চলে গেছেন। অনেকে এইভাবে বিয়ে করে। তো আর আসার পরে আপনারও আকীদা নষ্ট করলো, চলো ছেলে মেয়ে হচ্ছে না, চলো অমুক দরগাহে চলো। মহিলাদের এমন একটা প্রভাব আছে, জি, অনেক লোকের দিন ইমান কেড়ে নিয়েছে। অনেকে খ্রিস্টান ইহুদি মেয়েকে বিয়ে করে দিনকে বিক্রি করে দিয়েছেন, বেধর্মী হয়ে গেছে।
প্রথম তাকে শয়তান বুঝেছে অসুবিধা নাই, ইসলামে তা আছে ইহুদি নাসারা মেয়েকে বিয়ে করা যায়, মেয়েকে বিয়ে করা যায়, ইহুদি নাসারার ঘরে মেয়ে দেওয়া হারাম, জায়েজ নাই। কিন্তু আল্লাহ বলছেন যে যদি দাসী মুসলিম হয় সেটা স্বাধীন আর সম্ভ্রান্ত ঘরের ইহুদি নাসারা মহিলার চাইতে উত্তম। একটা দাসী চাকরানি কাজের মেয়েও যদি মুসলিম পান, সেটা বড় বড় রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের মেয়ের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। ওয়ালা আমাতুন মুমিনা, ঈমানদার যদি দাসী হয়, কৃত দাসী, খায়রুন সে শ্রেষ্ঠ, মিন মুশরিকা, মুশরিকা যতই বড় মুশরিকা হোক না কেন, যতই বড় ঘরের হোক না কেন, তার চাইতে ভালো। তো অনেকের ঈমান কেড়ে নিয়েছে। চলো ছেলে মেয়ে হওয়ার পরে, চলো ছেলেটা অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, বালা মুসিবত কত আসছে, ছেলেটা কান্নাকাটি করছে, চলো একবার শাহজালাল থেকে ফিরে আসি, পয়সা আছে চলো আজমির শরীফ থেকে ফিরে আসি, চলো অমুক দরগা থেকে ফিরে আসি। বহু পুরুষদের ঈমান কেড়ে নিয়েছে আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেকের নামাজ ছাড়িয়ে দিয়েছে। চলো নামাজ করো, ঠিক আছে নামাজ পড়ো, ঘরেই পড়ে না ফজরে যাওয়ার দরকারটা কি তোমার? ফজর ছাড়িয়েছে প্রথম, তারপরে অন্য নামাজ ছুটেছে বিয়ের পরে। কত রকমের যে পাপে লিপ্ত করেছে এই মহিলা জাতি। স্ত্রী যদি এত ফিতনা হয়, তো যেসব মহিলাকে দেখা, যেসব মহিলার সাথে অতিরিক্ত গল্প করা জায়েজই নয়, হারাম, আজনবী মহিলা, তারা কত বড় ফিতনা হইতে পারে। হ্যাঁ, এরকম বহু যুবক ছেলে নারীদের ফিতনায় পড়ে ইন্টারনেটে, ফেসবুকে অথবা টেলিফোনে একটা নম্বর পেয়েছে, মহিলার আওয়াজ চললো, ওর সাথে লাগলো, আর মহিলা তখন তার কাছ থেকে পয়সা আদায় করা শুরু করলো। বহু ঘটনা ঘটেছে আর ঘটছেও। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে। মহিলা জাতি বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। দুনিয়ার লোভ লালসার একটি নেতৃত্ব নয়, কি নেতৃত্ব নয়, নেতৃত্বের লোভ লালসা থেকে ওরা গেছে, আমাদেরকে যেতে হবে, এটা থেকে বাঁচিয়ে রাখেন, এতেই নিরাপত্তা আছে। ওরা গেছে, ওরা জবাবদেহি করবে, আমি এত গুরু দায়িত্ব নিয়ে জবাবদেহি করতে পারবো আল্লাহ পাকের সামনে, এই বলে ছেড়ে দিলেও তো চলতো। কিন্তু যখন নেতৃত্বের লোভ হয়েছে, তখন বিভিন্ন রকমের আযাব বালা মুসিবত এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো। দুনিয়ার একটি হচ্ছে নেতৃত্ব, যেটা সবচেয়ে বেশি লোভের বস্তু। অনেক সময় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে একটা ইলেকশনে লড়ার জন্য, আপনারা খবর রাখেন অনেকের। আমি তাদের ঘনিষ্ঠ ব্যক্তি থেকে জেনেছি, এই সুবহানাল্লাহ যে অ্যামাউন্ট খরচ করে, কয়েক কোটি, যেভাবে বলছেন ঘনিষ্ঠ যারা দাঁড়িয়েছে ইলেকশনে, তাদের ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে এই যে ছুটি কিছুদিন আগে গিয়েছিলাম, হ্যাঁ বড় বড় অ্যামাউন্ট খরচ করে তারা আর ফেল করেছে। ফেল করে অনেকে একেবারে অবস্থা বেহুশ হয়ে যাচ্ছে, আমরা হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর বাঁচতে পারছে না। এত টাকা খরচ করলাম, জিততে পারলাম না। তাহলে জিতলে কি করবে? সে মরিয়া হয়ে উঠেছে ওই পয়সা আদায় করার জন্য। এত টাকা খরচ করি, সুতরাং এটা কুড়াইতে হবে, আর অতিরিক্ত কিছু বহু কিছুই করতে হবে। ধন সম্পদের ফিতনা, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা, দুনিয়ার মধ্যে আরো বহু ফিতনা রয়েছে। খ্যাতির ফিতনা, কখনো নিয়ত করবেন না যে আমার খ্যাতি হোক। আজকাল অনেকে আলেমে দিন হওয়ার পরে খ্যাতি কিসে হবে, প্রসিদ্ধ কিসে হবে, এই নিয়ত, এটাও বড় ফিতনা। আজকাল একটা মন মানসিকতা আজকে তৈরি হয়েছে যে পশ্চিমা দেশের থেকে যদি কেউ ফিরে আসতে পারে, ফেমাস লোক, আমেরিকা এতবার ঘুরেছে, লন্ডনও প্রতি বছর যায়, হ্যাঁ অস্ট্রেলিয়া গিয়েছে, আর বাপরে এত বড় মানুষ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ যেন হেফাজত করেন। কাফের দেশে যাওয়াকে নিজের সম্মানের বিষয় মনে করে থাকে, বড়ই ফিতনা। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকো। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে অনেকবার পীড়াপিড়ি করা হয়েছে দাওয়াত দিয়ে যে একবার চলেন ইউরোপে, একবার চলেন আমেরিকা, কানাডা চলেন, একবার আপনার কথা কিছু সামনে কিছু লোকেরা শুনবে। তিনি বলছেন আমি পাসপোর্ট করব না, আর এই সৌদি আরব ছেড়ে কোথাও যাবই না, এই হারমাইন শরীফ মক্কা মদিনা ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো, এখানে ইবাদত বন্দি করবো তাওহীদের দেশে, আর এখানেই মরবো, আমি কোথাও যাব না। সুবহানাল্লাহ।
এ কথা চিন্তা করেনি যে আমি যা একবার রং চড়িয়ে আসি, আজকে রং চড়া বলে, আরে যারে যা রং চড়িয়ে আয়, যা একবার ইউরোপ আমেরিকা ফিরে আসবে, এটা রং চড়ে আসবে, পাইন। হ্যাঁ জি, এই বড় ফিতনা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর নারী জাতির ফিতনা থেকে বাঁচো। ফাইন্না আউওয়ালা ফিতনাতে বনি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইলদের মধ্যে মুসা আলাইহিস সালামের জাতি, এই জাতির মধ্যে সর্বপ্রথম যে ফিতনা, ঝগড়া বিবাদ আর খুনের ঘটনা ঘটেছিল সেটা ছিল ফিন নিসা, নারী সংক্রান্ত ঘটনা। একটা মেয়েকে বিবাহ করবে চাচাতো বোন, ওর চাচা বিয়ে দেবে না, বিয়ে দিবি না, রাত্রে দিল চাচাকে খুন করে, আর চাচাকে খুন করে দেওয়ার পরে সকালে লাগলো কান্না করা, এই শুরু করে দিল কান্না করা, হো হা করে কান্না এমন শুরু করলো যে আমার চাচাকে কে মেরেছে ধরে দাও, কে মেরেছে ধরে দাও, আমার চাচার এই খুনের বিচার চাই, বিচার চাই নিজেরা। আর আজকালকার যারা এই গণতন্ত্রের রাজনীতি করে তারা এই করে, নিজেরা মেরে দিয়ে নিজের দলের লোককে মারে আর বলে দেখ আমাদের লোককে মেরেছে। প্রত্যেকটি দলই কাজ করে, প্রত্যেকটি দলই কাজ করে। সুতরাং নিজেদের দল থেকেও এদের জানমাল নিরাপদ নয়, মেরে দিবে তারপরে অন্যদের উপর চাপাবে। নিজের লোককে মেরে দি, আপন জনকে মেরে দি, একসাথে খাচ্ছে, একসাথে চলাফেরা করছে, একসাথে রাজনীতি করছে, ওই মেরে দিয়ে অন্যরা মেরেছে, ধরো অন্যদেরকে। এই কাজ ওই বনি ইসরায়েলদের জামানায় শুরু হয়েছে। এটা পুরাতন ইহুদিদের ষড়যন্ত্র, যে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ বলছেন যে তুই এই ভান করেছিস কান্না, নিজে মেরে দিয়ে, আচ্ছা দেখাচ্ছি। মুসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসলো যে কি করা যাবে, কে খুন করেছে ধরা পড়ছে না। ইন্নাল্লাহি ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ বলছেন যে একটা গাই জবাই করো। গাভীর ঘটনা শুনেছেন না সূরা বাকারা, এই জন্য সূরা বাকারাকে সূরা বাকারা বলা হয়। গাভী জবাই করো, জবাই করো, একটা গোস্ত না, গোস্ত নেই, মৃত দেহে একটা গোস্তের টুকরো দিয়ে আঘাত করো, জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে বলো যে অমুক আমাকে মেরেছে, হাযা কাতালানি বলে দেবে। চাচা জীবিত হয়ে গেল, জীবিত হওয়ার পরে বললো যে আমার ভাতিজা মেরেছে আমাকে, যে সকাল থেকে এত কান্না করছিল আর মাথা ঠাটাচ্ছিল, বলছে এই মেরেছে আমাকে, ধরা পড়ে গেল। আল্লাহু আকবার। জি শেষ করছি। তো মহিলাদের ফিতনা বড়ই ফিতনা, নারীদের ফিতনা। আর যারা যত বেশি পয়সা হয়, ওই অভাব তো নেই, সুতরাং এক স্ত্রী যথেষ্ট না, নারীদের ফিতনায় পড়ে আছে। 5 স্টার হোটেলে চলো, দেশে হলো না বাইরে, থাইল্যান্ডে যাই, চলো কলকাতা যাই, চলো বোম্বাইয়ে যাই, চলো ওই ফিল্ম স্টার বা কি বলে ওদেরকে, আল্লাহ পাক হেফাজত করে ওদের থেকে। হ্যাঁ, অমুক নায়িকার অমুক গায়িকার সাথে এক রাত, কত টাকা লাগবে? 50 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ। এসব কারা করে? যাদের পয়সাতে হুঁশ হারিয়ে ফেলেছে। কি করবে পয়সা? নারীদের ফিতনায়, পয়সার ফিতনায়, গুনার ফিতনায়, ধর্মীয় ফিতনায়, সব রকমের ফিতনায় লিপ্ত। ফাইন আউওয়ালা ফিতনাতে বনি ইসরাইল কানাত ফিন নিসা, সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে মানব জাতির মধ্যে বনি ইসরাইল যুগে নারী সংক্রান্ত ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। শেষখানে একটি কথা বলবো, ফিতনা থেকে বাঁচতে হলে চলমান ব্যক্তির চাইতে দাঁড়িয়ে থাকা লোক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আল্লাহ পাক যদি হায়াত রাখেন তো আগামী সপ্তাহে হাদিসগুলি পেশ করব। একটা লোক রাস্তায় হাঁটছে, একটা লোক দাঁড়িয়ে আছে। রাস্তায় যে লোকটি হাঁটছে ওর চাইতে ওই লোকটি ভালো যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকের তুলনায় যেই ব্যক্তি বাড়িতে বসে আছে ওই ব্যক্তি ভালো। বসে থাকা লোকের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি শুয়ে আছে। না উঠে বসবো না, কি জানি কি এসব কথা বলে, বাইরে উঠানে বসেছি এসব কথা বলে আর ঝামেলা ফেলে। চলো যেতে হবে, রাস্তায় নামতে হবে, আর বসে থাকা যাবে না, বসে থাকার সময় নেই। গিয়ে জান মাল সবকিছুই ধ্বংস করলো, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। গণতন্ত্র যেমন পশ্চিমাদের কাছ থেকে ধার করা, আল্লাহ পাক হারাম করেছেন কাফেরদের অনুকরণ করা, তেমনি মিছিল করা আর ভাঙচুর করা। এদিকে পুলিশ দাড়িওয়ালা পুলিশ মার খাচ্ছে, আর ওইদিকে দাড়িওয়ালা মুসলমান মার খাচ্ছে। পুলিশ মুসলমান মারছে জনসাধারণ মুসলমানকে, আর জনসাধারণ মুসলিম পুলিশ মুসলিমকে মারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা, দুই মুসলিম যদি দুই দিক থেকে তরবারি নিয়ে বা বন্দুক নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, লড়াই লিপ্ত হয়, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তাহলে যে খুন করবে আর যাকে খুন করা হবে উভয়ে জাহান্নামে যাবে।
সহিহ বুখারী শরীফের হাদিস। সাবধান। সুতরাং ফিতনা থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক ঈমানের হেফাজত করেন, আল্লাহ পাক আমলের হেফাজত করেন, আল্লাহ পাক মুসলিমদের জানমালের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল মুসলিমদের বাড়ি ঘরের হেফাজত করেন, মুসলিমদের সমস্ত কিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখবেন ফিতনা থেকে নিরাপদ রাখেন, মাহফুজ রাখেন, সুরক্ষিত রাখেন। আর যখন আল্লাহ পাক নেবেন, আল্লাহ পাক ঈমানের ফিতনায় যেন না ফেলেন, কুফরি শিরক থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। তৌহিদের উপর আমাদেরকে আল্লাহ পাক মওত যেন দান করেন, কালেমা তাইয়্যিবার শাহাদাতের তৌফিক দান করেন, সৎকর্মশীল হয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের আল্লাহ পাক যেন সুযোগ দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। দুনিয়া আখিরাতের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুরুত্বপূর্ণ গুলো পড়ে দেন, সময় হয়তো খুব বেশি নেই। বলেন। অনেকে দোয়া চেয়েছেন আব্বা আম্মার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহ খাতা মাফ করেন। আর যারা মারা গেছেন আব্বা আম্মা, তাদের রুহের মাগফিরাত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, কবরের আযাবকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব বাপ মারা আমাদের বেঁচে আছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা পেরেশানিতে আছে আল্লাহ পাক পেরেশানি তাদের দূর করে দেন। আল্লাহ পাক এইসব ফিতনা থেকে, দুনিয়ার যেসব ফিতনা রয়েছে এইসব ফিতনা থেকে আল্লাহ পাক তাদেরকে যেন নিরাপদ রাখেন। এক ভাই আম্মা আব্বার হেদায়েতের জন্য দোয়া চাইছেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, আমাদের সকলের বাপ মাকে আল্লাহ পাক হেদায়েতের উপরে রাখেন, হেদায়েত দান করেন। যারা গোমরাহ হয়ে রয়েছে গোমরাহি থেকে আল্লাহ পাক যেন নাজাত দান করেন। কেউ জেনে বা না জেনে শিরক করার পর যখনই তওবা করলো তাতে তার আগের ন্যাক আমলগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। যারা শিরক করেছে আর শিরকের জামানায় নেক আমল করেছে, যদি শিরক থেকে তওবা করে তো আগের নেক আমলগুলি আল্লাহ পাক ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ, নেক আমলগুলি দেবেন। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা যারা তওবা করে আসবে তাদের গুনাহগুলিকে নেকিতে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। সূরা ফুরকানের একটি আয়াত শেষ দিকে রয়েছে। জি, হিন্দুর জবাই করা পানি খাওয়া যায়? হিন্দুর জবাই করা খাওয়া জায়েজ নাই, কিন্তু পানি খাওয়া জায়েজ, ভাত রান্না জায়েজ, শাকসবজি রান্না জায়েজ, মাছ রান্না জায়েজ। তবে মুসলিমদের হাতে পাক হইলে ভালো, কাফের তুলনায় অমুসলিমের তুলনায়, এতে কোনো সন্দেহ নেই। হিন্দু বা যে কোনো মুশরিক, অগ্নি পূজক বা নাস্তিক, হ্যাঁ, যারা কাফের মুশরিক বা বুদ্ধিস্ট অথবা শিখ, যে কোনো মুশরিক হোক, এমনকি কবর মাজার পূজারী স্পষ্ট জানছেন যে কবর মাজার পূজা করে, বলছে যে কবরওয়ালাই মাজারওয়ালাই দিতে পারে, তাহলে তাদের জবাই খাওয়া জায়েজ নয়। এরা মুশরিক, মুশরিকের জবিহা খাওয়া জায়েজ নয়। তাই মুশরিকের রান্না খাওয়া যাবে, জবাই ছাড়া। একজনের মাথার চুল ছিল না, চুল লাগিয়ে বিয়ে করেছেন। একজনের মাথায় চুল ছিল না, চুল লাগিয়ে বিয়ে করেছেন না, চুল লাগানো হারাম। লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যে চুল লাগায় আর যে চুল লাগানোর পেশা করে, মানে ব্যবসা করে, লাগিয়ে দেয়, উভয়ের ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ পাকের লানত অভিসম্পাত রয়েছে। এইভাবে জায়েজ নাই, যেটা হারাম। যে শরীয়ত হাত তুলে দোয়ার মোনাজাত বিধান, হাত তুলে দোয়া মোনাজাত করবেন আমভাবে যে কোনো সময় যখন আপনার প্রয়োজন হবে, কিন্তু যদি বিশেষ সময়ে বিশেষ তরিকায় করেন অথচ ওই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে বিদআত। সেটা বিশেষ সময়, যেমন এই যে অনুষ্ঠান মজলিস আমরা করলাম, তাই না, মজলিসের শেষে বিশেষ সময় হলো, এইরকম মজলিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে না হয়নি? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু মজলিস সমাপ্ত করেছেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে কাফারাতুল মজলিসের দোয়া পড়া। একটু বলেন তো কাফারাতুল মজলিস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মজলিসের শেষে পড়ে নেওয়া হয় তাহলে ভালো মজলিস, দিনের মজলিস, আমরা যে মজলিস আছি ইনশাআল্লাহ দিনের মজলিস যদি হয় তাহলে এর উপর মোহর হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এটা আর নষ্ট হবে না। আর যদি কোনো ভুল কথা হয়ে যায়, ভুল কথা বললাম বা ভুল কথা শুনলেন, ভুল কথা বলেছেন আপোষে, তাহলে কানা কাফারাতুন লিযালিকাল মজলিস, এই যে মজলিসে যে গুনাহ খাতা হইল এর কাফারা, গুনাহ মোচন হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত দোয়া করেননি যে একটু মোনাজাত করা যাক। নবী দোয়া করছেন আর সাহাবীরা আমিন বলছেন, কখনো করেননি। অথচ তার জামানে এরকম মজলিস প্রতিদিনই হয়েছে, তাই না? মসজিদে নবী তো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ফরজ নামাজ, ফরজ নামাজের পরে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন। মোনাজাত যেটাকে বলা হয় ফরজ নামাজের পরে সম্মিলিত, কোনদিন করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা, অথচ চান্স ছিল, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতিদিন 5 বার করে এরকম সুযোগ সুবিধা এসে জিন্দেগিতে একবারও করেননি। একটি হাদিস দেন, একটি হাদিস দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন, একটি সহিহ হাদিস হইতে হবে, নেই। সুতরাং এই দোয়া বিদআত। কিন্তু আল্লাহ পাক আমভাবে দোয়া করতে বলেছেন, দোয়া করো কবুল করব। আপনার দোয়া যখন প্রয়োজন আপনি করবেন। এখন জুমার দিনে দোয়া কবুল হয়, ঠিক না? আসর পরে আলহামদুলিল্লাহ আপনি নির্জনে চলে যান। সবার সামনে দোয়া চাইতে নির্জনে দোয়া করা ভালো। নির্জনে আপনি ঘরে লুকিয়ে যান, একটা নির্জন রুমে চলে যান, আল্লাহর কাছে খুব কেঁদে কেটে দোয়া করেন। আসর থেকে মাগরিব দোয়াই করতে থাকেন, ফজিলত, কোনো নিষেধ করব না। হ্যাঁ, আপনি জুমার নামাজ পড়তে গেছেন, জুমার নামাজ পড়তে গিয়ে আপনি যে কোনো সময় আপনি একটু দোয়া করছেন, খুতবা চলার সময় না, খুতবা চলার সময় খুতবা শোনেন, কিন্তু যে কোনো সময় একটু দোয়া করছেন, অসুবিধা নেই, আপনি দোয়া করছেন। কিন্তু বলবেন যে জুমার দিনে দোয়া কবুল হয়, সুতরাং একটু আসর পরে এসে আমরা সম্মিলিত মোনাজাত করি না, চলবে না। নবী করিম জুমার দিনে এসেছে সম্মিলিত মোনাজাত করেননি। হারাম ভাবে কেউ অর্থ উপার্জন করে মরে গেছে, তার সম্পদ মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? হারাম উপার্জন করেছে আর ওই লোক মারা গেছে, এর মালধন মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, দেওয়া যাবে। আর তারপরে হারাম দিয়ে সে উপকৃত হবে না, হারাম দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ হয় না, সেই জন্য তার নেকি হবে না। কিন্তু হারাম মালকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া, নষ্ট করা, এটা ইসলামের বিধান নয়। সুতরাং সেটাকে কোনো ভালো কাজে লাগিয়ে দিতে হবে। আর তারপরে একটা লোক সবকিছুই যে হারাম করেছে এমন কথা না। প্রত্যেক মানুষের হারামের সাথে পাশাপাশি কিছু হালাল উপার্জন আছে। যদি ঘুষ খাই তো তার মাসিক বেতন আছে, ঘুষখোর যে চাকরিরা। যদি সে হারাম ব্যবসা বাণিজ্য করে তার সাথে কিছু জমি জায়গার উপার্জন আছে, তাহলে হালাল হারামের মিক্সচার আছে। সুতরাং আল্লাহ তদন্ত করতে বলেনি যে তোমার হালাল কতটা আর হারাম কতটা, হালালটা নেবো আর হারাম নেবো না, এমন কথা নেই। নিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছে। জি, যাকাতের অংশ মসজিদে দেওয়া যাবে কি? যাকাতের অংশ, যাকাত দিয়ে মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের কাছে মসজিদে লাগানো যাবে না। যাকাতের টাকা যে 8টি ভাগ সূরা তওবা করেছেন তার মধ্যে মসজিদ নেই। ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ মসজিদ নেই। মসজিদে নামাজ পড়বেন মুসলিমরা, তার নিজের পয়সা দিয়ে মসজিদের তামির করবেন, মসজিদ বানাবেন, এটা হচ্ছে সহিহ ফতোয়া। বাকি আল্লাহ পাকের দিনের কাজ, দিনের খেদমত যা দিয়ে হচ্ছে তাতে লাগাইতে পারবেন। সহিহ আকীদার মাদ্রাসা, ইসলামিক লাইব্রেরি, হ্যাঁ, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করা, ইসলামিক কিতাব ছাপানো দাওয়াতের উদ্দেশ্যে, ইসলামিক সিডি, ইসলামিক আপনার মেমোরি, এইভাবে ইসলামিক ওয়েবসাইট, ইসলামিক টিভি, যদি সত্যি ইসলামের খেদমত হয় যাকাতের টাকা লাগানো যাবে। জি, অনেকে দোয়া চেয়েছেন, তার মধ্যে বাইরে থেকে, ইন্টারনেট থেকে। একামারি নল হচ্ছে না, আল্লাহ পাক যেন আমাদের বালা মুসিবত দূর করেন, আল্লাহ পাক মুশকিলকে আসান করেন। আর দোয়া চেয়েছেন বিয়ে শাদী হয়েছে, আল্লাহ পাক যেন বরকত দান করে। বারাকাল্লাহু আলাইহিমা, বারাকাল্লাহু লাহুমা, বারাকা আলাইহিমা জামা বাইনাহুমা ফি খাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন নতুন জোড়াকে, নতুন বর এবং পাত্রীকে। আকিকার আলোচনা শুনে নেবেন ইন্টারনেটে, যখন আপনার প্রশ্ন করেছেন আকিকার বিধান শুনে নেবেন ইন্টারনেটে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্নগুলি রাত্রে জবাব দেবো। রাতে এসব পরে আমার বক্তব্য